লাইভ ছিলাম। যদি এই লাইভটা কন্টিনিউ হতে থাকে তো ঠিক আছে, ইট ইজ ওকে, নো প্রবলেম। তো আমরা শুরু করছি, এখান থেকে শুরু করছি, এটা থাক ব্যাকগ্রাউন্ডে, কোনো অসুবিধা নেই। তো আমরা ক্লাসটা এখান থেকে শুরু করে দিচ্ছি। তো দেখো আমাদের যে ডিসকাশনটা ছিল, ঠিক আছে, সেই ডিসকাশনের মধ্যে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো চট করে একটা ছোট্ট ডেসক্রিপশন বা ছোট্ট একটু আইডিয়া দিয়ে নিই। আমাদের একটা অল কম্বাইন্ড এই যে ব্যাচ শুরু হবে, সেটা তোমার 20 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। তো এই হ্যাঁ, এক মিনিট কোনো দিন ঠিকঠাক হয়ে যায় আর কোনো দিন খুব ইস্যু হয়, এইটা হচ্ছে। স্যার হ্যালো স্যার, বলছি লাইভ না হলে কি এটা আপনি আপলোড করে দেবেন ভিডিওটা? হ্যাঁ, আপলোড করে দেবো। আমি লাইভ করতে পারছি না, তো আমি একটা জায়গায় স্ট্রিমিং করে রেখেছি, ঠিক আছে। আমি এখন বুঝতে পারছি না যে ঠিকঠাক হয়েছে কিনা, বাট আমি অবশ্যই ওটা কালকে ডেট দেখাচ্ছে 9 তারিখ। আচ্ছা আচ্ছা, যাই হোক, একটা কিছু লাইভ হচ্ছে, ঠিক আছে, আমি দেখেছি, তো ওই জন্য আমি বলে দিচ্ছি। তো জাস্ট দিস ইজ দি পয়েন্ট অফ ডিসকাশন। তো এই নিয়ে আমাদের ক্লাসটা সমস্ত কিছুই চলে। আজকে আমরা বেশি সময় নেবো না, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই সময় আমাদের ক্লাস হবে, এই হচ্ছে ফি স্ট্রাকচার, ঠিক আছে। তো চলে আসছে আজকে আমাদের প্রথম পার্টটাতে। তো দেখো আমাদের আজকে হচ্ছে সেকেন্ড টেস্ট, আমরা সেকেন্ড টেস্ট আজকে অর্গানাইজ করছি। তো সেই সেকেন্ড টেস্টের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। তো দেখবে এইখানে তোমাদের একটা বার আছে ডান দিকে, ঠিক আছে। তো এই বারটাতে আমি যখন বলবো যে তোমরা অ্যান্সার করো, তখন এখান থেকে একটা আইকন উঠতে শুরু করবে, ঠিক আছে। যখন টাইমটা শেষ হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের অপশনটা বলে দেবো। যারা যারা অপশন দিতে পারবে, অ্যান্সার দিতে পারবে, তার মধ্যেই তোমরা তোমাদের অ্যান্সারটা দিয়ে দিও, ঠিক আছে। তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আমরা শুরু করছি। ড্যাশ ইজ দ্য লুপ, এক মিনিট, সরি, এখানে বলেছে ড্যাশ ইজ দ্য লুপ, ড্যাশ ইজ এ লুপ দ্যাট কন্টেন্স নো আদার লুপ উইদিন ইন কেস অফ এ সার্কিট, ঠিক আছে। এবার এখানে অপশন দেওয়া রয়েছে। এবার তোমরা তোমাদের অপশনটা যেটা অ্যান্সার হবে সেটা তোমাদের অ্যান্সার হবে সেটা তোমরা তোমাদের খাতায় লিখো, ঠিক আছে। তোমাদের যে স্লাইড আছে তোমরা সেখানে লিখবে। তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? কুশল বলছে 3, অনিকেত বলছে, অনেক কিছু করা হয়েছিল। আচ্ছা, টাইমার তোমাদের শুরু হয়েছে, দেখো ডান দিক থেকে। তো 3 অ্যান্সার আসছে। সুব্রত বলছে 4, রাজু বলছে, শুভম বলছে 3, ঠিক আছে। তো আজকে মোটামুটি যারা ইয়েতে দেখছো, যারা আমাদের গুগল মিটে রয়েছে, তারাই ক্লাসটা করতে পারছো। লাইভে যদি কেউ দেখতে পাও তো অবশ্যই ক্লাসটা দেখো, ঠিক আছে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ মেস, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, কারেক্ট অ্যান্সার ইজ মেস। তো আমরা এখানে একটা ডান দিকে ছোট্ট একটা টাইমার তৈরি করেছি। তো অ্যান্সার ইজ মেস, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য ফার্স্ট কোশ্চেন। এবার দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। ইন এ সিরিজ রেজোনেন্স সার্কিট দি ইম্পিডেন্স এট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কত হয়, ঠিক আছে। সিরিজ রেজোনেটিং সার্কিটে ইম্পিডেন্স এট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কত হয়? এই বারটা এখানে পৌঁছানোর আগে সবাই রিপ্লাই করবে। এই বারটা এখানে পৌঁছানোর আগে সবাই রিপ্লাই করবে। আমাদের 90 মিনিট সময় আছে। ঝিলাম বলছে 2, আমাদের 90 মিনিট সময় আছে। তো 2, 3, 2, 3 অ্যান্সার আসছে। 90 মিনিট সময় আছে, তার মানে একটা কোশ্চেনের জন্য আমাদের কাছে কিন্তু মাত্র 50 সেকেন্ড সময় আছে। দিস ইজ আ 50 সেকেন্ড বার। তো 50 সেকেন্ডের মধ্যে যারা যারা অ্যান্সার দিতে পারবে তারাই কিন্তু নিজের স্পিডটাও চেক করতে পারবে। আমরা এতদিন ধরে কালকে যে পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে স্পিড চেক করার কোনো উপায় ছিল না। তো এইটা হচ্ছে আমাদের স্পিড চেক করার একটা উপায় আমরা বার করেছি। যারা এই টাইমের মধ্যে অ্যান্সার দিতে পারবে, দিস ইজ টাইম আপ, ঠিক আছে। দিস ইজ ইউর টাইম আপ। দেখো দ্য কারেক্ট অ্যান্সার ইজ √2R, ঠিক আছে। ইন এ সিরিজ রেজোনেটিং সার্কিট দ্য ইম্পিডেন্স এট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ইজ √2R। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো the application of the Norton's theorem in a circuit results in, ঠিক আছে। আমরা যে নর্টনস থিওরেম করে থাকি তার অ্যাপ্লিকেশনটা ইন এ সার্কিট রেজাল্টস ইন, কিসের ফলে হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে নর্টন থিওরেমের পরে? এ কারেন্ট সোর্স এন্ড এন ইম্পিডেন্স ইন প্যারালাল, এ ভোল্টেজ সোর্স এন্ড এ সিরিজ ইন সিরিজ উইথ দ্য ইম্পিডেন্স বোথ এ এন্ড বি, নাম অফ দ্য অ্যাবাভ। সঞ্জয় বলছে 1, কুশল 1, শুভম 1, সুস্মিতা 1, কুমারেশ 1। ওকে, দেখো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1 অবভিয়াসলি, ঠিক আছে। একটা কারেন্ট সোর্স, a current source and an impedance in parallel. এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, টাইমার শুরু হয়ে গেছে। হোয়াট ইজ এ ভ্যালিড ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ কাপলিং ফর অ্যান ইন্ডাক্টর? একটা ইন্ডাক্টরের জন্য কোএফিসিয়েন্ট অফ কাপলিং এর এই ভ্যালুগুলোর মধ্যে কোনটা ভ্যালিড ভ্যালু সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে।
তো আমাদের টাইমার কিন্তু এগোচ্ছে, এই টাইমার শেষ হওয়ার আগে কিন্তু তোমাদের অ্যান্সার দিতে হবে। সালিম খান বলছে 2, 2 3 2 3, সুস্মিতা বলছে আচ্ছা, শুভম বলছে 3। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, যারা যারা কিন্তু তোমরা অ্যান্সার দিচ্ছ 3, তাদের অ্যান্সারটা কারেক্ট। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ কাপলিং কত হতে পারে? 1 হতে পারে। ঠিক আছে, সো দি রিজনেবল ভ্যালু যদি আমরা বলি সেটা কোনটা? 0.9। নাও কামিং টু ফোর্থ কোশ্চেন, দেখো বলেছে একটা শর্ট কোশ্চেন দিয়েছে, পারমিয়েন্স ইজ অ্যানালোগাস টু। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, কন্ডাক্টেন্স, রিলাক্টেন্স, ইন্ডাকটেন্স এন্ড রেজিস্ট্যান্স। এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা পারমিয়েন্স কে সাপোর্ট করে? কুশল বলছে 4, ইন্দ্রজিৎ 2। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শ্রীকান্ত, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে দেবদুলাল মাঝি, নাজমুল, ঠিক আছে, ঠিক আছে, অভিষেক রয়। আচ্ছা, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ, বলো দ্য কারেক্ট অ্যান্সার কি হবে? ইট ইজ কন্ডাক্টেন্স। ঠিক আছে, কন্ডাক্টেন্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সমস্ত শর্ট কোশ্চেনের জন্য কিন্তু বেশিক্ষণ সময় নেবে না, মানে বারটা উপরে ওঠার আগে পর্যন্ত তোমরা অ্যান্সার দিয়ে দেবে, কারণ কিছু কিছু কোশ্চেনে আমাদের সময় বেশি লাগবে। তো নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিসি শান্ট জেনারেটর হ্যাজ, ঠিক আছে, টাইমারটা অন করে দিই। ডিসি শান্ট জেনারেটর হ্যাজ স্লাইটলি ড্রুপিং ক্যারেক্টারিস্টিক কার্ভ, appreciably rising characteristic curve, constant voltage characteristics or appreciably falling characteristic curve। আচ্ছা, দেবদুলাল বলছে 1, বাবান বলছে 1। আচ্ছা, সন্দীপন, শ্রীকান্ত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো দিস ইজ এ ভেরি ইজি কোশ্চেন। এটা একটা ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা জেনারেটরের ক্ষেত্রে দেখতে পাই। তো ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স বলতে কোনটা বলছি? এই যে এইটা, এই যে ভোল্টেজ ওয়েভ ফর্মটা একটা দিকে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তো দিস ইজ দি নেচার। দেখো A is the correct answer. Now coming to next question, question number 7, টাইমারটা চালু করে দিলাম। The no load speed of a DC motor is, ঠিক আছে, ডিসি মোটরের নো লোড স্পিড কত হয়? স্মল, মিডিয়াম, হাই, ভেরি হাই। স্মল, মিডিয়াম, হাই, ভেরি হাই। ইয়েস, দিস ইজ ইজি কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ইজি কোশ্চেন, সো ভেরি হাই ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তো এখানে আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু কোশ্চেন এরকম থাকবে যেখানে আমাদের সময়টা বেঁচে যাবে, আর বেশ কিছু কোশ্চেন এরকম থাকবে যেখানে আমাদের সময়টা কিন্তু বাঁচবে না। তো 8 কোশ্চেন কি বলছে? দ্য অর্ডিনারি ট্রান্সফরমার এফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম হোয়েন। ঠিক আছে, একটা অর্ডিনারি ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম কখন হয়? ইট রানস এট হাফ দ্য ফুল লোড, কপার লস ইকুয়াল টু আয়রন লস, ঠিক আছে, ইট রানস এট ফুল লোড অর নান অফ দ্য অ্যাবভ। ইয়েস, 2। যারা যারা বি অ্যান্সার বলছো, অবভিয়াসলি ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যে একটা এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হতে গেলে আমরা সবসময় জানি যে কপার লস আর আয়রন লসটা ইকুয়াল হয়। তো দেখো এই সমস্ত কোশ্চেনে দেখো তোমাদের টাইম কিন্তু কম লাগছে। এবার কিছু কিছু কোশ্চেন আসবে যে কোশ্চেনগুলো তোমার টাইম বেশি লাগবে। কোশ্চেন নাম্বার 9, টাইমারটা চালু করে দিলাম। দ্য টার্সিয়ারি ওয়াইন্ডিং ট্রান্সফরমার আর কারেন্টলি ম্যানুফ্যাকচার্ড, tertiary winding transformers are currently manufactured with tertiary VA ratings of dash of the VA rating of the transformer. ট্রান্সফরমারের VA রেটিং এর থেকে কত পার্সেন্টেজ হয়ে থাকে? সেলিম খান বলছে 2, সন্দীপন বলছে 2, দেবদুলাল বলছে 2, 35%। ইয়েস, যারা যারা 35% বলছো একদম কারেক্ট বলছো। 35% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 35% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 10, ইন দ্য কেস অফ থ্রি ফেজ সিমেট্রিক্যাল শর্ট সার্কিট, থ্রি ফেজ সিমেট্রিক্যাল শর্ট সার্কিটের জন্য এর মধ্যে কোন পয়েন্টটা কারেক্ট? only the q axis currents, only has the q axis current, only has the d axis currents, has both d and q axis currents, or none of this? Yes, শুভঙ্কর বলছে 2, শুভম বলছে 2, আচ্ছা, রাজু বলছে 2। যারা যারা 2 বলছো একদম কারেক্ট। ঠিক আছে, 2 ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে তোমরা d axis এর ভ্যালুটা কিন্তু দেখতে পাচ্ছ। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 11, the short circuit characteristics of an alternator is, ঠিক আছে, একটা অল্টারনেটরের যে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা প্লট করি সেটা কি রকম হয়? টাইমার আমি শুরু করে দিলাম। অলওয়েজ লিনিয়ার, অলওয়েজ নন লিনিয়ার, অলওয়েজ লিনিয়ার, সামটাইমস লিনিয়ার, সামটাইমস নন লিনিয়ার, অল অফ দিস। ঠিক আছে, সবাইকে বলবো এই ডান দিকে টাইমারটা অনুযায়ী তোমরা কিন্তু অ্যান্সার করবে। যারা এই টাইমারের পরে অ্যান্সার করছো তাদেরকে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আমি জানি না আদৌ স্ট্রিমিং হচ্ছে কিনা, তোমরা যদি স্ট্রিমিং এ কেউ অ্যান্সার দিতে পারো দিতে থাকো। ঠিক আছে, আমি পিডিএফ সমস্ত কিছু অ্যাভেলেবল করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অলওয়েজ লিনিয়ার। ঠিক আছে, শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি চেক করি সেটা কিন্তু সবসময় লিনিয়ার হয়। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 12, টাইমার আমি অন করলাম। ইফ দ্য ফিল্ড অফ এ সিনক্রোনাস মোটর ইজ আন্ডার এক্সাইটেড, ঠিক আছে, একটা সিনক্রোনাস মোটরের ফিল্ড যদি আন্ডার এক্সাইটেড হয়ে থাকে, দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি, ঠিক আছে, আন্ডার এক্সাইটেশনের জন্য কি হয় বলো? টুইন বল, কি বলছিস? ল্যাগিং হয়েছে।
হ্যাঁ, ইয়েস, ইট ইজ কারেক্ট, ল্যাগিং। ঠিক আছে, ল্যাগিং ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, টাইমারটা অন করলাম। স্টেটর এমএমএফ অফ এন ইন্ডাকশন মোটর কম্প্রাইজেস অফ, ঠিক আছে, একটা ইন্ডাকশন মোটরের স্টেটর এমএমএফ কি কি কম্প্রাইজ করে? ম্যাগনেটাইজিং এমএমএফ অনলি, রোটর এমএমএফ অনলি, এমএমএফ রিকোয়ার্ড টু ক্যান্সেল দ্য রোটর এমএমএফ, নান অফ দ্য অ্যাবাভ। টেক এডুকেট বলছে 2, ঠিক আছে, 2 ইয়েস। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে শীটটা আছে সেই শীটটায় নিজেদের যে স্কোরটা অবশ্যই সেখানে মার্ক করবে এবং নিজের কত ফাইনাল স্কোরটা আসছে অবশ্যই আমাকে কিন্তু বলবে। ঠিক আছে, সো বাবান বলছে 2, ওকে। তো সি দ্য কারেক্ট অ্যান্সার, দ্য কারেক্ট অ্যান্সার ইজ ম্যাগনেটাইজিং এমএমএফ অনলি। ঠিক আছে, ম্যাগনেটাইজিং এমএমএফ এর জন্যই কিন্তু কম্প্রোমাইজ করা হচ্ছে স্টেটর এমএমএফটা। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে কোশ্চেনটা, টাইমারটা অন করলাম। The rotor output of a three-phase induction motor is 15 kilowatt. The rotor copper loss at slip 4% will be, ঠিক আছে, 4% স্লিপে কত হবে? 600, 650, 625 or none of the above? ঠিক আছে, তো বলো কত অ্যান্সার হবে? 3 3 3 3 3 3 3 3 ইয়েস, তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা মুখস্থ হয়ে গেছে। তো কারেক্ট অ্যান্সার ইজ 625। ফর্মুলাটা মনে আছে তো? বলো ফর্মুলাটা কি হবে? What is the formula? বলো। যদি আমার কপার লস হয়, কপার লস ইকুয়াল টু এস বাই 1 মাইনাস এস ইন্টু পিএমডি, তাই তো? তাই না? এরকম একটা সম্পর্ক ছিল তো, দিস ইজ দ্য কপার লস আর দিস ইজ হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, তাই তো? এই ফর্মুলা তুমি এস এর ভ্যালু বসিয়ে দাও আর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ তুমি 15 কিলোওয়াট বসিয়ে দাও, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, ড্যাশ আর দ্য ডিফারেন্ট স্প্লিট ফেজ টেকনিক্স, সরি, এর মধ্যে কোনটা হচ্ছে তোমার স্প্লিট ফেজ টেকনিক্স এর মধ্যে পড়ে? স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্ট মোটর, স্প্লিট ফেজ ক্যাপাসিটর স্টার্ট মোটর, পার্মানেন্ট সিঙ্গেল ক্যাপাসিটর and capacitor start capacitor run induction motor or all of the above? Yes, সেলিম খান বলছে 4, বাবান বলছে 4, সঞ্জয় শাহ বলছে 4, ইয়েস ইয়েস 4 একদম সবকটাই এখানে কারেক্ট অপশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, স্প্লিট ফেজ, ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর সবগুলোই কিন্তু স্প্লিট ফেজ টেকনিক্স এর মধ্যেই পড়ে। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 16, টাইমারটা অন করি। এই গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ইজ বেস্ট সুটেড ফর, এর মধ্যে কোনটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের জন্য বেস্টলি সুটেড? বলো কোন অপশনটা কারেক্ট হবে? ইয়েস ইয়েস, অপশন নাম্বার 1, ইট ইজ এ পিক লোড পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, দিস ইজ নাথিং বাট ইওর পিক লোড পাওয়ার প্ল্যান্ট। এবার দেখো কোশ্চেন নাম্বার 17, টাইমারটা অন করলাম। A thermal power plant is being supplied with a coal having much more ash content than that for which it is designed. ঠিক আছে, which of the following units needs major modification? কোনটার ক্ষেত্রে মেজর মডিফিকেশনের দরকার আছে? ঠিক আছে, কোনটার ক্ষেত্রে মেজর মডিফিকেশন? দেবদুলাল বলছে 4, সন্তু বলছে 1, কুমারেশ বলছে 2, ঠিক আছে, জিলাম বলছে 2। দেখো অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টের কিন্তু তোমার মডিফিকেশনের দরকার আছে। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 18, দেখো করোনা এফেক্ট ইজ ড্যাশ ইন দ্য স্টর্মি ওয়েদার অ্যাজ কম্পেয়ার টু ফেয়ার ওয়েদার। স্টর্মি ওয়েদারে কি রকম হয়ে থাকে যদি আমি কম্পেয়ার করি অ্যাজ কম্পেয়ার টু ফেয়ার ওয়েদার? ফেয়ার ওয়েদারের সাপেক্ষে বলো মোর হয়ে থাকে, লেস হয়ে থাকে, কি হয়ে থাকে? 1 2 1 2 1 2 1 2 অ্যান্সার আসছে। দেখো the correct option is more, ঠিক আছে, the correct option is more. Now coming to 19th question, দেখো বলেছে the skin effect is less in, কোথায় স্কিন এফেক্ট বেশি হয়? বলো এর মধ্যে কোথায় স্কিন এফেক্ট বেশি হয়? স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে, সলিড কন্ডাক্টরসে, সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরসে, ঠিক আছে, or none of the above? কোথায় হচ্ছে? ঠিক আছে, কোথায় সবথেকে কম হচ্ছে? ইয়েস 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 ইয়েস, যারা অপশন 1 বলছো একদম ঠিক বলছো, ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু সবথেকে আমরা লেস পাচ্ছি স্কিন এফেক্ট। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 20, ঠিক আছে, তোমাদের সময় দিচ্ছি। The generalized constants A and D of the transmission line have the dimensions of ohm, ঠিক আছে, your dimensions of the Siemens, dimensions less quantity হতে পারে or none of the above? শুভঙ্কর বলছে 3, আচ্ছা, বিপ্লব বলছে 3, শুভঙ্কর একবার অ্যান্সার দিলেই হবে। জিলাম বলছে 3, ঠিক আছে, শুভম চক্রবর্তী 3, 1 9 গো 3, ডাইমেনশনলেস কোয়ান্টিটি এ ডি, এ আর ডি হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 21, দেখো মিটারটা স্টার্ট করি। ইন এ সিঙ্গেল কোর এলটি কেবল হুইচ লেয়ার ইজ মিসিং, এর মধ্যে কোন লেয়ারটা মিসিং থাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলোর মধ্যে কোন লেয়ারটা মিসিং থাকে? আচ্ছা,
অপশন 3, অপশন 3, অপশন 3, সঞ্জয় সাহা বলছে, সন্দীপন, ইয়েস কারেক্ট। অপশন 3, আর্মারিং আর সার্ভিংটা কিন্তু এলটি কেবিলে দেখা যায় না। আর্মারিং আর সার্ভিংটা তোমাদের মাল্টিকোর কেবিলের ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখতে পাই হায়ার ভোল্টেজের জন্য। এবার চলে আসছি 22nd কোশ্চেনে। 22nd কোশ্চেন দেখো কি বলেছে, ইন দ্য কেস অফ এ 3-phase শর্ট সার্কিট ইন এ সিস্টেম, দি পাওয়ার ফেড ইনটু দ্য সিস্টেম ইজ, ঠিক আছে, যদি 3-phase শর্ট সার্কিট হয় একটা সিস্টেমের মধ্যে, দ্য পাওয়ার ফেড ইনটু দ্য সিস্টেম কি হবে? মোস্টলি অ্যাক্টিভ, মোস্টলি রিঅ্যাক্টিভ, both active and reactive at the power at the are equal, or none of the above। দেখি শুভম বলছে 2, স্নেহাশিস, আচ্ছা, গোলাপ হোসেন, ঠিক আছে, সঞ্জয় শাহ, পাওয়ার মডেল, ঠিক আছে। দেখো দ্য কারেক্ট অ্যান্সার ইজ, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি বলি 3-phase যে শর্ট সার্কিট যদি অকার করে, ইন দ্যাট কেস সেটাকে আমরা কি বলে থাকি? মোস্টলি রিঅ্যাক্টিভ বলে থাকি, তাই তো। দেখো কোশ্চেন নাম্বার 23, ঠিক আছে, ইন এ লো অয়েল সার্কিট ব্রেকার, এর মধ্যে কোনটাকে আমরা ইনসুলেশন পারপাসের জন্য ব্যবহার করে থাকি? অয়েল, এয়ার, সলিড মেটেরিয়াল, অর নান অফ দ্য অ্যাবাভ। টেক এডুকেট বলছে 1, শুভঙ্কর বলছে 1, আচ্ছা ঠিক আছে 1, বিপ্লব বলছে 3, বাবান বলছে 1। দেখো এখনো সময় আছে, ইউ ক্যান থিঙ্ক, তোমরা চিন্তা করে অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নেই। ভ্যালিড অ্যান্সার আসছে, ঠিক আছে, অ্যান্সার কিটা তোমরা ভুল দিচ্ছ। কারেক্ট অ্যান্সার ইজ সলিড মেটেরিয়াল, ঠিক আছে। একটু খেয়াল করে দেখবে, লো যে ইনসুলেশন পারপাসের জন্য আমরা লো অয়েল সার্কিট ব্রেকারে সলিড মেটেরিয়াল ব্যবহার করি, ঠিক আছে, নট অয়েল। কিন্তু অয়েলটা আমরা জেনারেলি তোমার ওই বাল্ক অয়েল যেটা থাকে সেখানে ব্যবহার করি। দেখো এ ফিউজ প্রোভাইডস প্রোটেকশন এগেইনস্ট, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে ফিউজ প্রোটেকশন প্রোভাইড করে? ওভারলোড, ওভার ভোল্টেজ, শর্ট সার্কিট, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা শুভঙ্কর বলছে 1, আচ্ছা 3, সুভাষ 3, আচ্ছা বিভিন্ন ধরনের অ্যান্সার আসছে, ঠিক আছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ, এখনো তোমাদের এখানে হাতে অনেক সময় রয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো রিলেটিভলি ইজিয়ার। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, শর্ট সার্কিট। যদি বলতো ওভার ভোল্টেজ, ওভার ভোল্টেজের জন্য আমরা কি ব্যবহার করি বলো? ওভার প্রোটেকশন রিলে। তাই তো। আর ওভারলোডের জন্য থার্মাল রিলে, থার্মাল ওভারলোড রিলে, ঠিক আছে, থার্মাল ওভারলোড রিলে, থার্মাল ওভারলোড রিলে ইউজ করি। এবার দেখো নেক্সট কোশ্চেন, ইন্ডাকশন টাইপ রিলেস ক্যান বি ইউজড উইথ, ঠিক আছে, কার সাথে আমি ইন্ডাকশন টাইপ রিলে ব্যবহার করতে পারবো? এসি, ডিসি, both AC and DC, or none of the above? Yes, one, AC. AC is the correct option. এবার দেখো, which of the following material will be preferred as a shunt for extending the range of measurement of a voltmeter? কোনটাকে আমরা ভোল্টমিটারের এক্সটেনশন অফ রেঞ্জের জন্য ব্যবহার করতে পারবো, ঠিক আছে, কোনটাকে এক্সটেনশন অফ রেঞ্জের জন্য ব্যবহার করতে পারবো? কপার অ্যান্সার আসছে, ম্যাঙ্গানিন অ্যান্সার আসছে, ঠিক আছে, 5 তো অপশনই নেই রে ইন্দ্রজিৎ। আচ্ছা দ্য কারেক্ট অ্যান্সার ইজ ম্যাঙ্গানিন, ঠিক আছে, ম্যাঙ্গানিন হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। দেখো তো এগুলো সহজ কোশ্চেন রিলেটিভলি। এবার দেখো, এ সেট অফ রিডিংস হ্যাজ এ ওয়াইড রেঞ্জ এন্ড দেয়ারফর ইট হ্যাজ, যদি রেঞ্জ বেশি হয়ে যায় তাহলে সেই রিডিংটার কি হবে? লো প্রিসিশন, হাই প্রিসিশন, লো অ্যাকুরেসি, হাই অ্যাকুরেসি, ঠিক আছে। টাইমারটা অন করে দিলাম, দেখি কার অ্যান্সার আছে। সেলিম খান বলছে 4, ঠিক আছে, কুশল পাত্র বলছে 3, 3 আর 4 এর মধ্যে 2 এর সঙ্গে লড়াই হচ্ছে, 3, 4, 2 এর মধ্যে লড়াই হচ্ছে, ঠিক আছে, 3, 4, 2 এর মধ্যে লড়াই হচ্ছে, হয়ে যাক লড়াই। সুভাষ মন্ডল বলছে সি, সি 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 সি। তো দেখো লো প্রিসিশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, প্রিসিশন খুব কম হয়, ঠিক আছে। যতজন প্রেজেন্ট আছো সবাই মিলে রিপ্লাই করো, লো প্রিসিশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28, ঠিক আছে, the ratio correction factor or RCF is given by, রেশিও কারেকশন ফ্যাক্টর অথবা আরসিএফ কে আমরা কি বলে থাকি? তো টাইমার শুরু করছি এখান থেকে। রেটেড প্রাইমারি কারেন্ট বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট, রেটেড প্রাইমারি কারেন্ট বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট, অ্যাকচুয়াল রেশিও বাই নমিনাল রেশিও, নমিনাল রেশিও বাই অ্যাকচুয়াল রেশিও। তো রেশিও কারেকশন ফ্যাক্টরটা কার সাথে অ্যাসোসিয়েটেড বলে দিই, রেশিও কারেকশন ফ্যাক্টরটা সিটির সাথে অ্যাসোসিয়েটেড। তো কোনটা কারেক্ট অপশন হবে বলে মনে হচ্ছে? সুস্মিতা বলছে বি, শুভঙ্কর বলছে সি, বিপ্লব বলছে সি, জিলাম বলছে সি, শান্তনু সি। আচ্ছা দেখো সময় এখনো হাতে আছে, সময় এগোচ্ছে, সবাই অ্যান্সার করো, সবার হাতে সময় আছে, চলো অ্যান্সার করো, ইউ হ্যাভ টাইম। যখনই বারটা থেমে যাবে উপরে গিয়ে ঠেকবে সঙ্গে সঙ্গে উই উইল কনক্লুড, ঠিক আছে, যেখানে বার গিয়ে ঠেকছে উই উইল কনক্লুড। দ্য কারেক্ট অ্যান্সার ইজ, দেখো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাকচুয়াল রেশিও বাই নমিনাল রেশিও। এবার দুটো পয়েন্ট তোমাদের বলে দিই, এই যে প্রথম যে টার্মটা ব্যবহার করেছি রেটেড প্রাইমারি কারেন্ট বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট, দিস ইজ ইওর নমিনাল রেশিও, ঠিক আছে।
আর প্রাইমারি কারেন্ট বাই করসপন্ডিং সেকেন্ডারি কারেন্ট, দিস ইজ ইওর অ্যাকচুয়াল রেশিও। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমার কাছে নমিনাল রেশিও বলি, দ্বিতীয়টা হচ্ছে আমার কাছে অ্যাকচুয়াল রেশিও বলি। আর অ্যাকচুয়াল রেশিও বাই নমিনাল রেশিও, এদের যে রেশিও সেটাকে আমরা কি বলে থাকি, রেশিও কারেকশন ফ্যাক্টর বলে থাকি। তো এটা তোমাদের একসাথে রিভিশন হয়ে গেল। নেক্সট দেখো, টাইমারটা অন। স্যার এটা কি লেস দ্যান 1 হয় না গ্রেটার দ্যান 1? লেস দ্যান 1 হয় না গ্রেটার দ্যান 1 হয়? আচ্ছা, রেশিও অ্যাকচুয়াল রেশিও তো তোমার সবসময় তোমার কি বলবো ছোট হবে না, নমিনাল রেশিও রেটেড ভ্যালুটা সবসময় বড় হবে। ঠিক আছে, রেটেড ভ্যালুটা কনসিডার করতে পারো বড় হবে। এবার দেখো নেক্সট কন্ডিশন দেখো, if the reading of the two watt meters, if the reading of the two watt meters is equal and opposite while measuring the power of a three-phase induction motor, then the power factor of the load will be কি হবে, লোডের পাওয়ার ফ্যাক্টর কত হবে? বাবান বলছে 3, শ্রীকান্ত 1, 1 আর 3 এর মধ্যে লড়াই শুরু হয়েছে, দেখা যাক কত হবে অ্যান্সার। ইউনিটি হবে, 0 হবে, 0.5 ব্যাকিং হবে না 0.5 লিডিং হবে, কোনটা কার কি অ্যান্সার আসছে? চলো ট্রাই এভরিবডি, সবাই চেষ্টা করো কার কোনটা অ্যান্সার আসছে বলো। ঠিক আছে, চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও, তোমাদের হাতে সময় আছে, সময় এগোচ্ছে। ঠিক আছে, নাও লেটস গিভ দ্য অ্যান্সার। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 0। ঠিক আছে, তোমরা যদি চেক করে দেখো দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন কিন্তু তোমার পাওয়ার ফ্যাক্টর 0 হয়ে যাবে। কিভাবে পাওয়ার ফ্যাক্টর 0 হবে? cos phi is equal to cos of tan inverse √3 into W2 minus W1 by W2 plus W1, রাইট? দিস ইজ দি ফর্মুলা। এবার এই দুটো যদি ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যায় তখন কিন্তু এটা তোমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো, আচ্ছা ইকুয়াল এন্ড অপোজিট যদি হয় তার মানে এখানে ইউ উইল হ্যাভ দিস টার্ম টু বি 0। তাহলে এটা যদি 0 হয় এটা ইনফাইনাইট, তাহলে tan ইনফাইনাইট মানে tan 90, cos 90 এর মান কত? 0 ডিগ্রি, 0, তাই না? তো দিস ইজ 0। W2 ইকুয়াল টু মাইনাস অফ W1, যদি তাই হয় তাহলে দেখো এইখানটা 0 হচ্ছে, এটা 0 হওয়া মানে এটা অসংগত, এটা অসংগত হওয়া মানে হচ্ছে tan 90 এর মান অসংগত। তো সেইখান থেকে আমরা এটা বলতে পারবো। নাও কামিং টু নেক্সট পার্ট, ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার অপারেট আপন দ্য প্রিন্সিপাল অফ। ঠিক আছে, ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার অপারেট করে আপন দ্য প্রিন্সিপাল অফ, কোন প্রিন্সিপালের উপর অপারেট করে? ভ্যারিয়েশন অফ ওভারল্যাপিং এরিয়া অফ দ্য প্লেটস, ভ্যারিয়েশন অফ দ্য সেপারেশন অফ দ্য প্লেটস, ভ্যারিয়েশন অফ দ্য রিলেটিভ পারমিটিভিটি of dielectric material between the two plates, or all of the above. আচ্ছা, yes, 4, 3, 4 অ্যান্সার আসছে, সবাই রিপ্লাই করো। সেলিম খান বলছে 4, প্রশান্ত বাউরি 4, শিলাম বলছে 3, তারপরে বাবান বলছে 2। yes, the correct answer is 4, all of the above। ঠিক আছে, প্রত্যেকটা প্রিন্সিপালের উপরে কিন্তু কাজ করে। নাও কামিং টু নেক্সট পার্ট, দেখো বলেছে যে which of the following can be used as a voltage regulator, ভোল্টেজ ক্ল্যাম্পার এন্ড রেফারেন্স ভোল্টেজ, এর মধ্যে কোনটাকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারবো? জেনার ডায়োড। হ্যাঁ, তো কোনটা অ্যান্সার হবে বলো, সবাই ট্রাই করো। হ্যাঁ, ইয়েস, ইট ইজ জেনার ডায়োড। ঠিক আছে, তো জেনার ডায়োড ইজ দ্য কারেক্ট অপশন, জেনার ডায়োড ইজ দ্য কারেক্ট অপশন। এবার দেখো কোশ্চেন নাম্বার 32, দ্য ডিফিউশন ক্যাপাসিটেন্স অফ এ ফরওয়ার্ড বায়াসড পি এন জাংশন ডায়োড উইথ স্টেডি কারেন্ট ডিপেন্ডস অন। ঠিক আছে, কার উপর ডিপেন্ড করে? ডিফিউশন ক্যাপাসিটেন্স যদি আমি বার করতে চাই অফ এ ফরওয়ার্ড বায়াসড পি এন জাংশন ডায়োড, তার ক্ষেত্রে কত ভ্যালু আসবে বলো? উইডথ অফ দ্য ডিপ্লেশন রিজনের উপর ডিপেন্ড করবে, মিন লাইফ টাইম অফ দ্য হোলস এর উপর ডিপেন্ড করবে, মিন লাইফ টাইম অফ দ্য ইলেকট্রনস এর উপর ডিপেন্ড করবে, কার উপর ডিপেন্ড করবে? জাংশন এর উপর ডিপেন্ড করবে, কার উপর? লেটস সি কার অ্যানসার আসছে। ডি, 3, 4 অ্যানসার রয়েছে। সঞ্জয় বলছে 4, অভিষেক বলছে 4, সুভাষ বলছে 3। লেটস সি, তো দ্য কারেক্ট অ্যানসার ইজ মিন লাইফ টাইম অফ দ্য হোলস। ঠিক আছে, হোলের লাইফ টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু এটা হবে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো এখানে বলেছে which of the following is called a hot carrier diode, এর মধ্যে স্কটি ডায়োড। এর মধ্যে কোন ডায়োডটা হট ক্যারিয়ার ডায়োড? সবাই লিখে অ্যান্সার করো। ঠিক আছে, লেখো, বলবার দরকার নেই, কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? পিন ডায়োড, এলইডি ডায়োড, ফটো ডায়োড আর শর্টকি ডায়োড, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ইয়েস, 4 ইজ দ্য কারেক্ট অপশন, শর্টকি ডায়োড। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এইরকম আরো একটা ডায়োড পড়েছিলাম। ঠিক আছে, সেই ডায়োডটাতে আমরা 4খানা লেয়ার দেখেছিলাম, কোন ডায়োডে 4খানা লেয়ার আছে বলো তো? হ্যাঁ, সকলে ডায়োডে কিন্তু 4খানা লেয়ার আছে, SCHO CKLEY। ঠিক আছে, আচ্ছা স্যার বলছি ডার্লিংটন পেয়ার ইজ মেইনলি, সকলি দুটো কি এক জিনিস না আলাদা? না আলাদা আলাদা, ওটা হচ্ছে সকলে, SCHO CKLEY। আর স্কটকি ডায়োড চলে যেটা সেটা আলাদা তো। SCHO CKLEY সকলে।
এটা হচ্ছে শর্ট কি, SCHOTTKY, ঠিক আছে, দুটো আলাদা। নেক্সট দেখো, দ্য ডার্লিংটন পেয়ার ইজ মেইনলি ইউজড ফর, আমরা কোন কারণে ডার্লিংটন পেয়ারটা ব্যবহার করে থাকি, ডার্লিংটন পেয়ার কম্বিনেশনটা কেন ব্যবহার করা হয়? আচ্ছা, গোলাপ হোসেন বলছে 1, তারপরে দেখা যাক আর কি কি বলছে। কুশল পাত্র বলছে 3, দিব্যেন্দু বলছে, আচ্ছা সুস্মিতা বলছে 2, আচ্ছা বাবান বলছে 3, আচ্ছা দেখা যাক। সো ইট ইজ বেসিক্যালি ইম্পিডেন্স ম্যাচিং, ঠিক আছে, আমরা ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য ডার্লিংটন পেয়ার কম্বিনেশনটা জেনারেলি ব্যবহার করে থাকি। এবার দেখো নেক্সট কোশ্চেন, ইন এ কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার দ্য ভোল্টেজ গেইন ইজ, একটা কমন কালেক্টর অ্যাম্পলিফায়ারের জন্য ভোল্টেজ গেইন কত হয়ে থাকে, ঠিক আছে, তো কনস্ট্যান্ট হয়ে থাকে, লেস দ্যান 1 হয়ে থাকে, ভ্যারিজ উইথ দ্য ইনপুট ভোল্টেজ হয়ে থাকে, ভ্যারিজ উইথ দ্য লোড ইম্পিডেন্স হয়ে থাকে। তো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলো? কুশল বলছে 2, সেলিম বলছে 1, ঠিক আছে, গোলাপ আচ্ছা 2 অ্যান্সার আসছে, ইয়েস 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। জেনারেলি কমন এমিটার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ভ্যালুটা একটু বেশি হয়ে থাকে, সি এর ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ওই 500 এর কাছাকাছি গেইন হয়ে থাকে ভোল্টেজ গেইনের ভ্যালুটা। আর যদি আমি একটা কমন বেস বলে থাকি সেক্ষেত্রে 150 এর কাছাকাছি ভোল্টেজ গেইনের ভ্যালুটা হয়ে থাকে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে লেস দ্যান 1, একের থেকে কম হয় ফর দা কালেক্টর। এবার দেখো কি বলা হয়েছে, if the output, digital electronics এর question, if the output of a logic gate is 1 when all its inputs are at logic 0, প্রত্যেকটা ইনপুট যদি লজিক 0 তে থাকে, the gate is either, এর মধ্যে কোনটা হবে, a NAND or NOR gate, an AND or an XNOR gate, OR gate NAND gate, XOR gate XNOR gate, তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো, কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? সেলিম বলছে 2, শুভম বলছে 1, নাজমুল 1, সুস্মিতা A। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বলো অপশন A, রাইট। NAND গেট এবং NOR গেট, NAND গেট এবং NOR গেটে তুমি যদি ইনপুট দাও 0, ইউ উইল গেট আলটিমেটলি আউটপুট অ্যাজ, কোন একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট 1 হয়ে যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলছে, দ্য লজিক ফাংশন a plus bc is the simplified form of which of the following, এর মধ্যে কোনটাকে আমরা লজিক ফাংশন a plus bc হিসেবে লিখতে পারি, a plus bc হিসেবে কোনটাকে লিখতে পারি, ঠিক আছে, which of the following function, yes 4 অ্যানসার আসছে, 1 অ্যানসার আসছে, 4 অ্যানসার আসছে, yes the option 4, ঠিক আছে, অপশন 4 is the correct option। এবার দেখো কোশ্চেন নাম্বার 38 এ চলে যাই, বলছে একটা 4 বিট 4 বিট মডিউল 16 রিপল কাউন্টার আছে, হ্যাঁ বলো দিদি। sorry A 4-bit modulo 16 ripple counter uses JK flip-flop. If the propagation delay of each flip-flop is 50 nanoseconds, the maximum clock frequency that can be used is equal to, ঠিক আছে, তো কিভাবে বার করব বলো? এখানে এখানে আমাদের বলেছে 4 বিটের রিপল কাউন্টার, প্রপাগেশন ডিলে দেওয়া রয়েছে 50 ন্যানোসেকেন্ড, তাহলে ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি কতটা হতে পারে? অপশন 1 অ্যানসার বলছে অনেকে, অপশন 1 অ্যানসার বলছে, 2 বলছে, 1 বলছে, ঠিক আছে, অপশন 2 1 এর মধ্যে অ্যানসার আসছে। ওকে, দ্য কারেক্ট অ্যানসার ইজ 5 মেগাহার্টজ, ঠিক আছে, 5 মেগাহার্টজ। এটা কি করে হয় একটু দেখে নাও ভালো করে। দেখো একটা যে আমার কাছে রিপল কাউন্ট, একটা যে জেকে ফ্লিপ ফ্লপ আছে, সেই জেকে ফ্লিপ ফ্লপের একটার বলেছে 50 ন্যানোসেকেন্ড, রাইট? তাহলে একটা জেকে ফ্লিপ ফ্লপে যদি 50 ন্যানোসেকেন্ড হয়, একটা 4 বিট রিপল কাউন্টারে 4 বিট মডুলো রিপল কাউন্টারে 4টে থাকে, তাই তো? তাহলে টোটাল ডিলেটা কত হবে? টোটাল ডিলে 4 TD, দ্যাট ইজ 200 ন্যানোসেকেন্ডস, ঠিক আছে। তো টাইম পিরিয়ড মাস্ট বি ডিলে টাইমের থেকে তোমার বেশি হতে হবে, সরি হ্যাঁ, টাইম পিরিয়ডকে তোমার এর থেকে বেশি হতে হচ্ছে, 4 TD থেকে বেশি হতে হচ্ছে। সো টাইম পিরিয়ড হ্যাজ টু বি গ্রেটার দ্যান 200 ন্যানোসেকেন্ড। তার মানে টাইম পিরিয়ড মানে 1 বাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো এটা যদি ইকুয়াল সাইনটা দিয়ে দিই, তো হ্যাজ টু বি লেস দ্যান ইকুয়াল টু 200 ন্যানোসেকেন্ড, তাই তো? সরি, হ্যাজ টু বি এখানে গ্রেটার দ্যান হবে, এখানে গ্রেটার দ্যান আমরা লিখবো, হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 200 ন্যানোসেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কতবার করতে পারছি ফ্রিকোয়েন্সি? এখান থেকে দেখো ফ্রিকোয়েন্সি ভ্যালু হ্যাজ টু বি লেস দ্যান অর ইকুয়াল টু 5 মেগাহার্টজ আসছে। তুমি যদি 200 ন্যানোসেকেন্ডকে হার্জে কনভার্ট করো, 1/200 ন্যানোসেকেন্ড যদি করো, ঠিক আছে, ইনটু 10 টু দি পাওয়ার -9, তার মানে কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 9/200, তাই তো? তো দেখো এখান থেকে কত হচ্ছে? 1000 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 200, দ্যাট মিন্স 5 ইনটু 10 টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স 5 মেগাহার্টজ।
ঠিক আছে। সো 5 মেগাহার্জ এর কাছাকাছি কিন্তু হচ্ছে তোমার গিয়ে অ্যান্সারটা। So this is the correct answer. Now coming to question number 39. For a bidirectional synchronous counter, যদি একটা bidirectional synchronous counter থেকে থাকে, each flip-flop divides the frequency of its clock input by 2. Each flip-flop output is used as a clock input to the next flip-flop. No decoding logic is required. কোনো decoding logic এর দরকার পড়বে না। Each flip-flop is clocked at the same time. ঠিক আছে, প্রত্যেকটা flip-flopকে সেম টাইমে ক্লক হতে হবে। আচ্ছা, তোমরা যারা, আমি একটু বলতে ভুলে গেছিলাম, ওই যে আমাদের যে লিঙ্কটা ছিল, ঠিক আছে, কেউ একজন একটু গুগল মিটের যে লিঙ্কটা আছে, ঠিক আছে, ওইটা একটুখানি পেস্ট করে দাও আমাদের ওই ভিডিওটার মধ্যে কাইন্ডলি। ঠিক আছে, ওই যে ভিডিওটা আমরা করতে পারলাম না, ওই যে লিঙ্কটা ছিল, কেউ একজন একটু পেস্ট করে দাও, তাদের বন্ধুরা একটু জয়েন করুন। তো একজনকে দেখলাম ও হয়তো অনেকক্ষণ বাদে জয়েন করলো, তো কেউ একজন ওখানে একটু পেস্ট করে দাও। দেখো, দ্য কারেক্ট অপশন ইজ ইচ ফ্লিপ ফ্লপ ইজ ক্লক এট দ্য সেম টাইম। ঠিক আছে, পরে বাইডাইরেকশনাল সিনক্রোনাস কাউন্টারের জন্য কি হচ্ছে, বাইডাইরেকশনাল সিনক্রোনাস কাউন্টারের জন্য কি হচ্ছে, ইচ ফ্লিপ ফ্লপ, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ সেম টাইমে আমাদেরকে ক্লক করতে হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 40, এক্সপ্রেশন অফ মডেল কাউন্টার mod নাম্বার ফর এ রিপল কাউন্টার উইথ n ফ্লিপ ফ্লপ ইজ, যদি n খানা ফ্লিপ ফ্লপ থেকে থাকে, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দি এক্সপ্রেশন অর রিপ্রেজেন্টেশন ফর এ মড নাম্বার অফ রিপল কাউন্টার। ঠিক আছে, মড n যদি নাম্বার হয়ে থাকে তাহলে কত হবে? ইয়েস, যারা যারা 4 বলছো তাদের অ্যানসারটা একদম ভুল। 2 টু দি পাওয়ার n ইজ দ্য কারেক্ট অ্যানসার, দ্যাট ইজ 2, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যানসার, 2। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে, দেখো কালকের কোশ্চেনটা অন্য ছিল, ঠিক আছে, কালকের কোশ্চেনটা অন্য ছিল। এবার দেখো নেক্সট কোশ্চেন, when deriving the transfer function of a linear element, যখন আমরা একটা ট্রান্সফার ফাংশন বার করি একটা লিনিয়ার এলিমেন্টের জন্য, both the initial conditions and the loading are taken into account. Initial conditions are taken into account, but the element is assumed to be not loaded. The initial conditions are assumed to be 0, but loading is taken into account. Initial conditions are assumed to be 0 and the element is assumed to be not loaded. তো কোনটা কারেক্ট অ্যানসার হবে? সবাই বলছে সি, কুশল পাত্র সি, শুভঙ্কর সি, সবাই সি বলছে। তো দেখে নেওয়া যাক কোনটা কারেক্ট অ্যানসার। আমাদের এখানে ঘড়ি এগোচ্ছে, ঠিক আছে, এই সময় আমার একটু সময় দরকার আছে, কারণ কন্ট্রোল সিস্টেমস এর কোশ্চেন অনেকে হয়তো কমফোর্টেবল নাও থাকতে পারে। দ্য কারেক্ট অপশন ইজ 4। ঠিক আছে, আমরা সব সময় ধরবো ইনিশিয়াল কন্ডিশন বিং 0 and it is not loaded। ঠিক আছে, এটা আমরা ধরে নেব। কোশ্চেন নাম্বার 42, we are starting the এটা একটা ডাউট ছিল, লাস্টে বলবো কি? হ্যাঁ লাস্টে বলবি। by using a feedback control system, মার্ক করে লাগ, যেখানে যে অ্যানসার কিতে কার চালু করে যদি প্রবলেম হয়ে থাকে, যে কোন একটা অ্যানসার কিতে স্যার প্রবলেম হচ্ছে, তো সেই অ্যানসার কিটাকে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে, by using feedback in control system, the sensitivity to parameter variation is improved. ঠিক আছে, this is achieved at the cost of, sensitivity to parameter variation কে ইমপ্রুভ করা হচ্ছে কাকে, মানে কাকে লোকসান করার ফলে, স্টেবিলিটি, লস অফ সিস্টেম গেইন, ট্রানজিয়েন্ট রেসপন্স অর রিলায়েবিলিটি। তো কোনটার জন্য বলো, কার লোকসান করছি আমরা সেন্সিটিভিটিটাকে ইমপ্রুভ করার জন্য? অভিষেক রয় বলছে 1, ঠিক আছে, সুস্মিতা বললো বি, আচ্ছা নাজমুল হক বলছে বি। দেখা যাক। So the correct answer is B, loss of system gain। ঠিক আছে, সিস্টেমের যে গেইনটা সেটা কিন্তু কম হচ্ছে, তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা এটা করতে পারছি। ঠিক আছে, সিস্টেমের গেইনটাই হচ্ছে আমাদের কাছে প্রবলেম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে if the RAM input is applied to a type 0 system, the steady state error is, যদি একটা র্যাম্প ইনপুটকে একটা টাইপ 0 সিস্টেমে দেওয়া হয় তাহলে তার স্টেডি স্টেট এরর কি হবে? কালকেও আমি এরকম একটা কোশ্চেন করেছিলাম, আর এরকম কোশ্চেন কিন্তু থাকবে। ইট ইজ মাই এক্সপেকটেশন যে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে। সঞ্জয় শাহ বলছে 4, শুভম বলছে 4, দেবদুলাল বলছে 3। ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ, এখনো টাইম আমাদের হাতে আছে, আমাদের ঘড়ি এগোচ্ছে, ঘড়ি সামনের দিকে দৌড়চ্ছে। ঠিক আছে, এই ক্লকটা আমি আজকে তৈরি করা শিখলাম, বুঝলে, যাতে করে তোমাদের একটুখানি মানে রিয়েল টাইম ফিলিংসটা আসে আর কি। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইনফিনিটি। সো ইনফিনিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা ভ্যালুটা এই চারটা খেয়াল করে রাখবে কিন্তু। ঠিক আছে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। প্রথমে ছিল স্টেপ, তারপর ছিল র্যাম্প, তারপর ছিল প্যারাবোলিক, রাইট?
এবার এখান থেকে এটা ছিল কে, তারপরে ইনফিনিটি ইনফিনিটি, তারপর 0 1 বাই কে, ঠিক আছে, এরকম ভাবে ছিল। এটা কত ছিল 1 বাই 1 প্লাস কে ছিল, এটা ছিল কে, রাইট, এরকম ভাবে ছিল। এটা ছিল কে, এটা স্টেডি স্টেট এররের ভ্যালুগুলো লিখছি সব। আমি চাই তোমাদের এই ভ্যালুগুলো সব মুখস্থ হয়ে যাক। তারপরে ইনফিনিটি, তারপর 0 0 কে, তারপর কি ছিল 0 0 0। সো দ্য অ্যান্সার ইজ ইনফিনিটি। র্যাম্প বলেছি আর টাইপ 0 সিস্টেম বলেছি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো তো ট্রাই করো তো। দ্য ট্রান্সফার ফাংশন of a system is 1 minus s by 1 plus s. The system is then which of the following, ঠিক আছে, এর মধ্যে কোনটা তোমার কারেক্ট অপশন হবে বলে মনে হচ্ছে? যদি ট্রান্সফার ফাংশনটা এরকম দেওয়া থাকে 1 minus s by 1 plus s, ঠিক আছে, 1 minus s by 1 plus s, ঠিক আছে, দেখো 2 4 2 4 অ্যান্সার আসছে, একটাও ঠিক নয়, ঠিক আছে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ, ট্রাই করো। ইয়েস সুস্মিতা, ইউ আর কারেক্ট। কারেক্ট অ্যান্সার ইজ নন মিনিমাম ফেজ সিস্টেম, ঠিক আছে, নন মিনিমাম ফেজ সিস্টেম। যদি কোনো সিস্টেমস এর মধ্যে দেখো এইখানে তো পোল, এই পোলটা হচ্ছে রাইট লেফট হাফ অফ দা এস প্লেনে রয়েছে। এস প্লেন যদি এটা হয়, সেই এস প্লেনের লেফট হাফে একটা পোল এক্সিস্ট করছে আর একটা জিরো এক্সিস্ট করছে রাইট হাফে। তো এই সিচুয়েশনটাকে আমরা বলে থাকি নন মিনিমাম ফেজ সিস্টেম, ঠিক আছে। এবার দেখো নেক্সট আর একটা কন্ট্রোল সিস্টেম থেকে কোশ্চেন। The low frequency and high frequency asymptotes of the Bode magnitude plot are respectively 60 dB per decade and 40 dB per decade. What is the type of the system? ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে বোডে প্লট হয় তার এই যে ডিবি পার ডিকেড যে নাম্বারগুলো, এটা কোন সিস্টেমকে ইন্ডিকেট করে? ঠিক আছে, এটা কোন সিস্টেমকে ইন্ডিকেট করে? টাইপ 0, টাইপ 1। আচ্ছা, সুস্মিতা বলছে এ, শুভম বলছে, দেখা যাক, সঞ্জয় বলছে 3, দেখা যাক। দ্য কারেক্ট অপশন ইজ 4, ঠিক আছে। ইট ইজ দ্য টাইপ 3 সিস্টেম। তাদের ক্ষেত্রে এরকম রেঞ্জটা আমরা বেসিক্যালি দেখতে পাবো। এ রিফ্লেক্টর ইজ প্রোভাইডেড টু, ঠিক আছে, ইলুমিনেশনের কোশ্চেন ইউটিএসডি। তো রিফ্লেক্টর আমরা কেন প্রোভাইড করে থাকি বলো? এ রিফ্লেক্টর ইজ প্রোভাইডেড টু, কেন আমরা রিফ্লেক্টর প্রোভাইড করে থাকি? প্রোটেক্ট দ্য ল্যাম্প, প্রোভাইড বেটার ইলুমিনেশন, অ্যাভয়েড গ্লেয়ার, ডু অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। ইয়েস ইয়েস ইয়েস, যারা যারা 4 বলছে একদম কারেক্ট। সবকটার জন্যই কিন্তু, ঠিক আছে, সবকটা প্রোটেকশনই কিন্তু একটা রিফ্লেক্টরের কাজ। রিফ্লেক্টর বলতে আমরা লাইটের যে রিফ্লেক্টর তার কথা বলছি। না, কামিং টু কোশ্চেন নাম্বার 47, টাইমারটা অন করলাম। দ্য রিটার্ন সার্কিট অফ ফর দি ট্রাম কার্স ইজ থ্রু, ঠিক আছে, যে রিটার্ন সার্কিট থাকে একটা ট্রাম কারের ক্ষেত্রে, সেটা কার থ্রু দিয়ে হয়? নিউট্রাল ওয়্যারের থ্রু দিয়ে হয়, রেলস এর থ্রু দিয়ে হয়, কেবলস এর থ্রু দিয়ে হয়, না কমন আর্থিং এর থ্রু দিয়ে হয়? অপশন সেলিম বলছে 1, রাহুল বলছে 2, দিগন্ত বলছে 2। আচ্ছা, ইয়েস, ইট ইজ অ্যাকচুয়ালি দি রেলস, ঠিক আছে, ট্রামের যে রেল থাকে সেই রেলটাই কিন্তু ক্যারি করে। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 48, বলছে যে ইন দ্য ইনডাইরেক্ট রেজিস্ট্যান্স হিটিং মেথড, ইনডাইরেক্ট রেজিস্ট্যান্স হিটিং যে মেথডটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার টেকস প্লেস বাই, কার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা পসিবল হয়? বাই রেডিয়েশন, কনভেকশন, কন্ডাকশন অর অল অফ এনি অফ দিস, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমি করতে পারি। তো সঞ্জয় শাহ বলছে 1, সুস্মিতা বলছে এ, দিব্যেন্দু বলছে 3। ওকে ওকে ওকে, দ্য কারেক্ট অপশন ইজ ইয়েস, রেডিয়েশন, ঠিক আছে। রেডিয়েশন ইজ দ্য প্রসেস যেখান থেকে ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা পসিবল হচ্ছে। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 49, a motor armature supplied through phase controlled SCRs receives a smoother voltage shape at high motor speed, low motor speed, rated motor speed or none of the above, ঠিক আছে। তা ফেজ কন্ট্রোল করতে গেলে স্মুথার ভোল্টেজ শেপ আমরা কখন পাবো, কোন স্পিডে পাবো? নাজমুল বলছে 1, কুশল বলছে 3। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক অ্যান্সার আসুক। 1 আর 3 এর মধ্যে লড়াই চলছে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1, ঠিক আছে, হাই স্পিড মোটর। Coming to next question, that is question number 50. During the resistance welding, heat produced at the joint is proportional to, ঠিক আছে, during resistance welding, heat produced at the joint is proportional to কার সাথে হয়ে থাকে বলো? I square R kVA কারেন্ট ভোল্টেজ কার সাথে? 1 3 1 3 1 3, yes,
The correct answer is 1 I square R loss. ঠিক আছে, the correct answer is 1 I square R loss. চলে আসছি 51st কোশ্চেনে। কার্বন ইজ ইউজড অ্যাজ আ কমিউটেটর ব্রাশ বিকজ, কেন আমরা ব্যবহার করে থাকি কার্বনকে কমিউটেটর ব্রাশ হিসেবে? It has negative temperature coefficient of resistance, is very strong, is brittle, or has the good self lubricating property. কোনটা হবে? Yes, 4 কারেক্ট आंसर হবে। ঠিক আছে, it has good lubricating property, that is the reason why we use carbon as our brushes. এবার দেখো dielectric constant বার করতে বলেছে। তো what is the dielectric constant? A minus d by c, A into d by c, d into c by A into c by d. So what is the value of dielectric constant? Dielectric constant মানে কোনটা? epsilon. আমরা জানি c equal to epsilon A by d, তার মানে epsilon সমান সমান কত হবে? c into d by A। দেখো কোনটা কারেক্ট आंसर হচ্ছে? The correct option is C, right? The correct option is C. Now coming to question number 53. দেখো কি বলেছে? Semiconductors are those whose resistivity, এক নম্বর হচ্ছে, is low and decreases with temperature. প্রথমত হচ্ছে লো এবং টেম্পারেচারের সাথে ডিক্রিজ করে। Is medium and increases with temperature. Increase with temperature. Is high and decreases with temperature. বলো কোনটা কারেক্ট आंसर হবে? দেবদুলাল বলছে 2, সুভাষ বলছে 4, জিলাম বলছে 3, তারপরে সন্দীপন, আচ্ছা সন্তু 2 3 4, 2 3 4, ডাউট হয়ে গেছে। সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি তো সবসময় মিডিয়াম হয়, তাই না? রেজিস্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর ইজ মিডিয়াম, এটা খেয়াল রাখবে। সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কিন্তু মিনিমাম হয়। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 54। দেখো কি বলেছে? The turn on of a thyristor takes place when, কখন থাইরিস্টরের টার্ন অন হয়ে থাকে? Anode to cathode voltage is positive, anode to cathode voltage is negative. There is a positive current pulse at the gate. The anode to cathode voltage is positive and there is a positive current pulse at the gate. কোনটা কারেক্ট आंसर হবে বলো? 4 বলছে आंसर। আচ্ছা 4 2 3 সবই आंसर আসছে, মিক্সড आंसर्स আসছে। ঠিক আছে, so turn off of a thyristor takes place when, অপশন নাম্বার 4, অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ ইজ পজিটিভ। তোমাকে অ্যানোড টু ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ দিতে হবে এবং তোমাকে একটা গেটে ভোল্টেজ দিতে হবে। ঠিক আছে, তো টার্ন অন করার জন্য তোমার পজিটিভ পালস এট দ্য গেট ইজ রিকোয়ার্ড। আদারওয়াইজ আমি যদি খুব বেশি ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি অ্যানোড টু ক্যাথোডে, তখন ব্রেকডাউন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সেটাকে আমি টার্ন অন বলবো না, সেটাকে আমি ব্রেকডাউন বলবো। দেখো 55, দি সার্কুলেটিং কারেন্ট ইন্ডাক্টর, the circulating current inductor is required in a dual converter. একটা dual converter এর মধ্যে সার্কুলেটিং কারেন্ট ইন্ডাক্টরের দরকার পড়ে। কেন? improve the power factor, smoothen the waveform of the circulating current, limit the circulating current or increase the circulating current। এর মধ্যে কোনটা হবে? কুমারেশ বলছে 3, সুস্মিতা 20, কুশল 1, বাবান 3, তুহিন বুঝতে পারলাম না, সঞ্জয় 3। ইয়েস, দেখো এর মধ্যে কারেক্ট অপশনটা হচ্ছে গিয়ে B, sorry C. The correct option is C, that is limit the circulating current. Circulating current টাকে লিমিট করার জন্য আমরা বেসিক্যালি সার্কুলেটিং কারেন্ট ইন্ডাক্টরটা ব্যবহার করতে থাকি কারেন্ট লিমিটেশনের জন্য। এবার দেখো কোশ্চেন নাম্বার 56, in a DC chopper the waveform for input and output voltages are respectively, কি হবে বলো? কোনটা হবে বলো? is continuous, continuous, both continuous, কোনটা হবে? জিলাম বলছে 2, শুভম চক্রবর্তী বলছে 2, স্নেহাশিস বলছে B। আচ্ছা 2 হবে না রে, both are not continuous, এটা আমি বলে দিলাম। তুহিন বলছে 4। ইয়েস, অপশন 4 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, একটা ডিসি চপারের ক্ষেত্রে ইনপুটে কন্টিনিউয়াস থাকে আর আউটপুটটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে থাকে। কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো বলছে which one of the following 8085 assembly language function or instruction does not affect the contents of the accumulator? এর মধ্যে কোন কমান্ডটা রয়েছে যেটা কন্টেন্ট অফ দ্য অ্যাকুমুলেটরকে এফেক্ট করে না? CMA, CMPB, DAA, ADDB। এর মধ্যে কোনটা এফেক্ট করে না? এফেক্ট করে না বলেছে, এফেক্ট করে না হচ্ছে একটাই কমান্ড, কম্প বি, CMPB, কম্পেয়ার বি। ঠিক আছে, কম্পেয়ার বি কোন রকম এফেক্ট করবে না। কম্পেয়ার বি এর সাথে বি এর কম্পেয়ার করলে কি পাবো? দেখো নেক্সট কোশ্চেন, ক্যারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ ইজ নট এফেক্টেড আফটার দ্য এক্সিকিউশন অফ, কোনটা এক্সিকিউট করলে ক্যারি ফ্ল্যাগের কোনো এফেক্ট হয় না? অ্যাড বি, SBB বি, INR বি অর ORA বি, কোনটার জন্য ক্যারি ফ্ল্যাগ এফেক্টেড হয় না?
ঠিক আছে। তো ওই যে ফ্ল্যাগ রেজিস্টারটা ছিল তোমার মাইক্রোপ্রসেসরে, সাইন, জিরো, প্যারিটি, ক্যারি, অক্সিলারি ক্যারি, তো সেখানে ক্যারি ফ্ল্যাগটা কখন এফেক্টেড হয় না। সেলিম বলছে 2, অভিষেক বলছে 2, দেখা যাক কারেক্ট অ্যান্সার কি হবে। বিন্দু বলছে 2। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, INR B, increment in B will not have any effect. নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59 বলছে যে V dot B is 0 is based on, V হচ্ছে পোটেনশিয়াল, B হচ্ছে তোমার গিয়ে ফ্লাক্স ডেনসিটি। তো পোটেনশিয়াল এবং ফ্লাক্স ডেনসিটি এর জন্য কোনটা তোমার দেখো কারেক্ট হচ্ছে অপশন, বলো। গস ল, লেনজেস ল, অ্যাম্পিয়ার্স ল, কন্টিনিউটি ইকুয়েশন কোনটা? কালকে বলেছিলাম এটা, কালকে এটা আমি বলেছিলাম কোনটা হবে। V dot B equal to 0 কোনটা হবে? V dot B equal to 0 কোনটা হবে বলো? Yes, Indrajit, you are correct. Gauss law. V dot B equal to 0 is Gauss law expression. এবার দেখো, where is the Laplace equation valid? Laplace এর ইকুয়েশনটা কোথায় ভ্যালিড? Only in free space, only in conductors, only in charge free dielectric regions, only in cavities bounded on all sides by conducting walls. ঠিক আছে, কোথায় ল্যাপ্লাস ইকুয়েশনটা ভ্যালিড হবে বলো? DR1 অ্যানসার আসছে, তিনও একটা অ্যানসার আসছে। ঠিক আছে, D1 3 অ্যানসার আসছে। সবাই টাইমের মধ্যে অ্যানসার করবে এবং তোমার খাতায় কিন্তু অবশ্যই তোমরা সবাই লিখবে। ঠিক আছে, কালকে কিন্তু সবাই অ্যানসার লিখে পাঠাওনি, সবাই একটু অ্যানসারটা লিখে পাঠাবে, সবাইকেই বলছি। ঠিক আছে, দেয়ার উইল বি সাম গিফটস। ঠিক আছে, যারা আলটিমেটলি একটা বেটার স্কোর করবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা গিফট থাকবে। ঠিক আছে, যারা আলটিমেটলি একটা ভালো স্কোর করবে সবার জন্য কিন্তু একটা গিফট থাকবে। দেখো, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চার্জ ফ্রি ডাইলেকট্রিক রিজিয়নের ক্ষেত্রেই কেবলমাত্র ল্যাপ্লাস ইকুয়েশনটা ভ্যালিড হয়। এবার নন টেকনিক্যাল কোশ্চেন চলে আসছে। তো নন টেকনিক্যাল কোশ্চেন আশা করি সময় কম লাগবে। হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ডিড গান্ধীজি প্রিসাইড? ঠিক আছে, কোনটা গান্ধীজি প্রিসাইড করেছিলেন? লাহোর সেশন, কলকাতা সেশন, বম্বে সেশন, বেলাগাঁও সেশন। ধনঞ্জয় কর্মকার 4, একমাত্র ধনঞ্জয় বলেছে, ধনঞ্জয়ের সাথে আর বেশ কয়েকজন ছেলে ছিল যারা আমাকে জেনুইনলি ঠিকঠাক ভাবে লেটারটা পাঠিয়েছিল লিখে। ইয়েস, নাজমুল বলছে 4। ঠিক আছে, দেখা যাক। বেলগাঁও যে ছিল সেই সেশনটা ছিল গান্ধীজি প্রিসাইড করেছিল। আচ্ছা, হোয়াট ইজ সুপারনোভা? সুপারনোভা আমরা কাকে বলবো? অ্যাস্টেরয়েড, ব্ল্যাক হোল, কমেট আর ডেড স্টার, কোনটাকে আমরা বলবো সুপারনোভা হিসাবে? ধনঞ্জয় 2, সঞ্জয় 4, 3 4 2 3 4 2। ঠিক আছে, ওই 3 4 2 এরকম অপশন আসছে। লেটস সি হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন। দ্য কারেক্ট অপশন ইজ, বলো, ডেড স্টার বলা হয়। ঠিক আছে, সুপারনোভা হচ্ছে ডেড স্টার। এবার দেখো কোশ্চেন নাম্বার 63, হোয়াট ডাজ দ্য ল অফ ডিমান্ড মিন? ল অফ ডিমান্ড মানে কি? ল অফ ডিমান্ড কাকে স্ট্যান্ড করে? বলছে as the quantity demanded rises, the price rises. As the price rises, the quantity demand rises. As the price rises, the quantity demand falls. As the supply rises, the demand rises. One answer is saved. The correct option is demand. Law of demand হচ্ছে as the price rises, the quantity demand falls. যদি দাম বেড়ে যায়, ডিমান্ডের কোয়ান্টিটি কমে যাবে। যেমন তেলের দাম এখন বাড়ছে, তেলের ডিমান্ড কিন্তু কমবে আস্তে আস্তে। তুমি চেষ্টা করবে কম যাতে খরচা করো তেল। The number of representatives of the Rajya Sabha from the states and union territories are among which of the following? ঠিক আছে, কতজন রাজ্যসভা মেম্বার থাকে বলো? 238, 212, 220। Yes, all of you are correct. The correct option is 238. Now coming to question number 65, which is the renewable exhaustible natural energy resource? কোনটা রিনিউয়েবল এবং এক্সহস্টেবল ন্যাচারাল এনার্জি রিসোর্সের মধ্যে পড়ে? কোল, পেট্রোলিয়াম, কেরোসিন, বায়োমাস। বলো, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ইয়েস, 4. Yes, absolutely. Biomass is the correct answer. Now coming to next question, বলো, which of the following language does the computer understand? এর মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বোঝে? সি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজ, বেসিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কোনটা বুঝবে? ইয়েস, the correct option is C, binary language. Binary language is the correct option. Now coming to question number
67 দেখো 67 কোশ্চেনটা কি বলছে the force that binds the neutrons and the protons is the nucleus in a nucleus is called কি বলা হয় weak nuclear force strong nuclear force electromagnetic force or the gravitational force সঞ্জয় বলছে 3 স্নেহাশিস বলছে 2 আচ্ছা 3 2 এর সাথে লড়াই হচ্ছে the correct answer is strong nuclear field strong nuclear force ঠিক আছে strong nuclear force is the correct answer now coming to question number 68 এটা কি কাবেলিয়া আচ্ছা কাবেলিয়া ইজ দা উচ্চারণ নিয়ে আমাকে ক্ষমা করে দিও কাবেলিয়া ইজ দা ইন্ডিয়ান ফোক ডান্স ফর হুইচ স্টেট কোন স্টেটে এই ফোক ডান্সটা দেখা যায় অন্ধ্রপ্রদেশ আসাম হরিয়ানা না রাজস্থান কোন স্টেটের মধ্যে এটা দেখতে পাওয়া যায় 1 2 3 4 সবই অ্যানসার আসার কথা ঠিক আছে আমি হলো তো 1 2 3 4 অ্যানসার করতাম আমার কিছু এগুলো মনে থাকে না তোমাদের মনে আছে দেখো দ্য কারেক্ট অ্যানসার ইজ 4 রাজস্থান ঠিক আছে এই কাবেলিয়া যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে রাজস্থানের ফোক ডান্স তো আমি এখানে একটা পিডিএফ ছবি অ্যাটাচ করেছি ঠিক আছে সেই ছবির মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফোক ডান্স গুলো আছে সেই ফোক ডান্স গুলো একবার তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের কি আছে গো পশ্চিমবঙ্গের ছৌ নাচ ছৌ নাচ কি ডান্সের মধ্যে পড়বে এখানে আছে কাঁথি গাম্ভীরা আলি যাত্রা বাউল মারাসিয়া মহল কীর্তন এগুলো সমস্ত বলছে যাত্রা বাউন্ডারি শুধু নাম শুনেছি এগুলোকে জানি সত্যি বলেছেন which of the following which organization launched C is a change maker program recently কোন অর্গানাইজেশনটা C is a change maker প্রোগ্রামটাকে লঞ্চ করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেন গুগল ফেসবুক মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট কোনটা হবে এর মধ্যে অপশন 4 অপশন 4 বলছে অ্যানসার দিচ্ছে সকলে তো দেখা যাক দ্য কারেক্ট অ্যানসার ইজ ন্যাশনাল কমিশন ফর উইমেন ঠিক আছে ন্যাশনাল কমিশন ফর উইমেন এইটা এই অর্গানাইজেশনটা কিন্তু সি ইজ এ চেঞ্জ মেকার এটা দিয়েছিল ঠিক আছে নাও কামিং টু 70th কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং এজেন্সি or organization built India's first indigenous drone defense system drone defense dome ইন্দ্রজাল কে তৈরি করেছে আচ্ছা ডিআরডিও ইসরো এলএনটি গ্রিন রোবোটিক্স তো দেখা যাক DRDO দেখা যাক কোনটা কারেক্ট অ্যানসার গ্রিন রোবোটিক্স ঠিক আছে তো দেখো আন্দাজে ঢিল বেরো না অবশ্য আন্দাজে ঢিল মারতে পারো কারণ এখানে তো নেগেটিভ মার্কিং নেই সো গ্রিন রোবোটিক্স ইজ দ্য কোম্পানি হুইচ হ্যাজ মেড দিস ইন্দ্রজাল ঠিক আছে দেখো এটা আবার কি হলো হোয়াট ইজ দিস দেখা যাক হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি উপরে পেস্ট হয়ে গেছে what is the percentage number from 1 to 70 have 1 or 9 in units digit what percentage of numbers from 1 to 70 have 1 or 9 in unit digit 1 এবং 9 ইউনিট ডিজিটে থাকবে এরকম কতগুলো নাম্বার হবে 1 থেকে 70 এর মধ্যে ইউনিট ডিজিট মানে হচ্ছে ফার্স্ট ডিজিটে থাকবে ঠিক আছে ফার্স্ট ডিজিটে থাকবে ফার্স্ট ডিজিট মানে হচ্ছে 1 2 3 4 এরকম করতে করতে যদি 70 অবধি পৌঁছবে তাহলে এই প্রথম ডিজিটটাতে কতবার 1 আসবে আর 9 আসবে এটা বার করতে বলেছে জিরাম বলছে 2 শুভম বলছে 3 সঞ্জয় বলছে 3 ঠিক আছে 2 4 3 অ্যানসার আসছে দা কারেক্ট অ্যানসার ইজ আই থিংক 3 হবে ইয়েস 20 তো এইখানে আমি সলিউশনটা করে রেখেছি ঠিক আছে ভুল করে উপরে চলে গেছে সো এইখানে দেখো সলিউশনটা দেওয়া আছে যে কিভাবে 20% হচ্ছে আর 20% ভুল করে হয়ে গেছে কিভাবে 20 হচ্ছে আর কি নাম্বারটা তো নেক্সট দেখো which of the following is the unit digit in the product of 853 452 226 1346 কোনটা কারেক্ট অ্যানসার ধনঞ্জয় 6 তো আচ্ছা 6 ধনঞ্জয় বলছে 6 তারপরে রাহুল বলছে 3 তারপরে কুশল 3 তারপরে সেলিম 7 বলছো আচ্ছা ঠিক আছে দেখা যাক কোনটা কারেক্ট অ্যানসার আসছে লাস্টের নাম্বারগুলো গুণ করে দাও 6 6 36 মানে 6 6 দুগুণে 12 মানে 2 2 3 দুগুণে 6 মানে 6 অ্যানসার আসছে ঠিক আছে লাস্টের নাম্বারগুলো গুণ করে দাও তাহলে ইউনিট ডিজিটটা পেয়ে যাবে রাইট লাস্টের নাম্বারগুলো গুণ করে দিলে ইউনিট ডিজিটটা পেয়ে যাবে এবার দেখো কোশ্চেন নাম্বার 73 the sum of the two numbers is 156 and their HCF is 13 দুটো নম্বরের যোগফল দেওয়া আছে
আর HCF দেওয়া আছে, ঠিক আছে। the numbers of such number pairs is the number of such number pairs, এই রকম কতগুলো নাম্বারের পেয়ার আমি তৈরি করতে পারবো, এই রকম কতগুলো নাম্বারের পেয়ার আমি তৈরি করতে পারবো। এই ম্যাথমেটিক্সটা করতে তোমাদের একটু সময় লাগবে, ওই জন্য সেই তোমার টেকনিক্যালি যে সময়টা বেঁচেছে সেই সময়টা তোমার এখানে কাজে লাগবে। কুমারেশ বলছে 1, সুব্রত বলছে 1, লেটস সি, সলিম বলছে 4, অমলান বলছে 2। দেখা যাক টাইম আছে আমাদের হাতে এখনো, ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ 2, ঠিক আছে। তো কিভাবে 2 হচ্ছে দেখো, যদি আমি দুটো সংখ্যাকে 13A আর 13B ধরে নিই, দুটো যোগ করলে কত হবে 156। এবার A প্লাস B, এই রেজাল্ট আমার কাছে কত আসছে 12। এবার A প্লাস B করার জন্য কতগুলো উপায় আছে, এতগুলো উপায় আছে। এবার সেই উপায়গুলোর মধ্যে দেখো 13, 143 আর 65, 91, ঠিক আছে। এই কটা অপশনসই আমাদের কাছে ভ্যালিড পেয়ার হিসেবে থাকছে, আর বাকি কোনো পেয়ার কিন্তু ভ্যালিড হচ্ছে না। তো এখানে সলিউশনটা দেওয়া আছে। এবার দেখো বলেছে, ভেরি সরি, A, P, R, X, S, Z are sitting in a row. S and Z are in the same center, A and P are at the ends. R is sitting left of A. Who is the right to P? কে P এর রাইটে আছে। ছবিটা একটু ভালো করে দেখো, কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, দিয়ে সময় নাও। এইখানে তোমাদের একটু সময় বেশি লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের একটু সময় বেশি লাগবে, বিকজ এই ধরনের প্রবলেম গুলো একটু সময় টাইম কনজিউম করে। ইউ টেক টাইম, বিকজ আগে তোমাদের অনেকটা সময় বেঁচে আছে, ঠিক আছে। আমরা এখন ওই 8:15 থেকে আমরা শুরু করেছি, 9:10 হচ্ছে। সো উই হ্যাভ সাম মিনিটস, ঠিক আছে, ইন হ্যান্ড। দেখো এবার অ্যান্সারটা বলি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ এক্স, ঠিক আছে। তো এক্স হচ্ছে রাইটে বসে রয়েছে, ছবি আঁকবে, দেখবে, পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, the ratio of the percentage of the father to that of the son is 7:2. After 10 years, their ages will be in the ratio of 9:4. The present ages of the father is, father এর present age কত হবে সেটা বার করতে বলেছে। না ক্যালকুলেট, এটাতে কিন্তু সময় যাবে। তোমাদের যে টেকনিক্যালের সময়টা বাঁচবে সেটা কিন্তু তোমার এইখানে খরচা করতে হবে। কুমারেশ বলছে 2, কুমারেশ বলছে 2, তারপরে টেক এডুকেট, সঞ্জয় বলছে 1, ঠিক আছে। সঞ্জয় বলছে 1, নাজমুল বলছে 1। 53 জন ছেলে আছে, সবার কাছ থেকে রিপ্লাই আসা চাই, ওর বসে থাকলে হবে। দেখো the correct answer is 35. তো সি, এইখানে দেখো দুজনের ভ্যালু যদি 7x 2x ধরে নি, আফটার 10 ইয়ার্স 7x + 10 হবে, 2x + 10 হবে। তাহলে 7x + 10 = 2x + 10 = 9:4 হলে এইখান থেকে তুমি x = হবে 5, তাহলে ফাদার সেজ হবে 7 × 5, দ্যাট ইজ 35। এবার দেখো কি বলেছে, ZA 5, YB 4, XC 6, W3 B যদি হয়ে থাকে, তাহলে এর মধ্যে এর পরের স্টেটমেন্টটা কি হবে বলো, পরের স্টেটমেন্টটা কি হবে? কুমারেশ বলছে 3, লেটস সি, কুন্তল বলছে 1, আচ্ছা ধনঞ্জয় বলছে 3, সেলিম বলছে 3। দেখা যাক কার কি অ্যান্সার আছে। উই হ্যাভ টাইম, আমাদের এখন সময় আছে হাতে, আমরা এখন সময়টা কাজে লাগাবো। এই যে টাইমের বার আমাদের এগোচ্ছে, এইখানে ছোঁয়ার আগে পর্যন্ত আমাদের সময় আছে। ইউ টেক টাইম এন্ড গিভ দ্য অ্যান্সার, টেক টাইম এন্ড গিভ দ্য অ্যান্সার। শুভম বলছে 2, ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, তাড়াহুড়ো নেই কিছু। ওকে, আর বেশিক্ষণ নেই, your time is up. The correct answer is 4, VE7, ঠিক আছে। VE7 is the correct answer. Question number 76, board sense, এটা কি দিয়ে করা হয়েছে, work mandate problem, ঠিক আছে। A takes twice as much time as B or thrice as much time as C to finish a piece of work. Together they can finish the work in 2 days. B can do the work alone, ঠিক আছে। তার মানে কত দিনে B alone কাজটা করতে পারবে? 12, 4, 8, 6। We have time, try and answer. এইটা মানে হচ্ছে 30 সেকেন্ড হলো, এইটা মানে হচ্ছে 40 সেকেন্ড, আর এটা মানে হচ্ছে 50 সেকেন্ড। এইভাবে 5টা ভাগ করা আছে।
যখন এটা ক্রস করছে তার মানে 40 সেকেন্ড কমপ্লিট হলো। 6 অ্যান্সার আসছে, 6 ডেজ। 4 অপশন আসছে, 4 অপশন আসছে। লেটস সি। 6 days, yes, 6 days is the correct option. 6 days is the correct option. যাদের এই 1 মিনিটের মধ্যে হচ্ছে, এই 50 মিনিটের এর মধ্যে হচ্ছে না, তাদের জানবে এইখানে স্পিড বাড়ানোর দরকার আছে। আরো প্র্যাকটিস করো, স্পিড বেড়ে যাবে। বাট তোমরা টেকনিক্যালে টাইম সেভ করলে এইখানে কিন্তু সময় একটু বেশি পাবে। বাট কিপ ইন মাইন্ড, সবার মধ্যে কিন্তু 50 সেকেন্ডের বেশি সময় তোমরা পাবে না। কোশ্চেন নাম্বার দেখো, সলিউশনটা এখানে করা আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি na সমান সমান এত হয়ে থাকে, nb সমান সমান এত হয়, a ইউনিয়ন b ইকুয়াল টু 40 দেওয়া আছে, তাহলে a ইন্টারসেকশন b কত হবে? ইউনিয়ন দেওয়া আছে, na nb দেওয়া আছে, এর ইন্টারসেকশন কত হবে? ধনঞ্জয় d, তারপরে আর কি আছে? অম্লান d, সুস্মিতা d, yes, সঞ্জয় শাহ d, রাইট। শুভম বলছে d, yes. নাও দ্য কারেক্ট অ্যানসার ইজ, দেখো কারেক্ট অ্যানসার ইজ d। ঠিক আছে, দেখো এখানে পদ্ধতিটা দেখে নাও। a ইউনিয়ন b মানে কি? a ইউনিয়ন b মানে হচ্ছে na প্লাস nb মাইনাস n a ইন্টারসেকশন b, রাইট? তো সেইখান থেকে তোমরা কত পাবে? দেখো 10 বের হচ্ছে, তাই না? ইউনিয়ন হচ্ছে na প্লাস nb মাইনাস n অফ a ইন্টারসেকশন b। আচ্ছা, কামিং টু কোশ্চেন নাম্বার 79, হাউ মেনি জিরোস আর देयर ইন 2 টু দি পাওয়ার 2000 টু দি পাওয়ার 10? 2000 টু দি পাওয়ার 10 এর মধ্যে কতগুলো জিরো আছে? 2000 টু দি পাওয়ার 10 এর মধ্যে কতগুলো জিরো আছে? ট্রাই অ্যান অ্যান্সার। দেবদুলাল বলছে 1, কুমারেশ বলছে 1, সেলিম 2, সুভাষ 1, টেক এডুকেট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইন্দ্রজিৎ 2, ঠিক আছে ঠিক আছে, বাবান, আচ্ছা ঠিক আছে, সবাই অ্যান্সার করো। লেটস সি, আমাদের তো সময় আছে এখনো, ভাবনা চিন্তা করে অ্যান্সার করো, তাড়াহুড়ো করো না। এই বারটা দেখতে থাকো, বারটা দেখলে বারটা অনুযায়ী অ্যান্সার করো। এই পর্যন্ত তোমার সময় আছে, 40 সেকেন্ড হয়েছে। উই হ্যাভ 50 সেকেন্ডস, ইওর টাইম ইজ আপ। ঠিক আছে, এরপর নেগেটিভে চলে গেছে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 30। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ইজ 30। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, ইফ a প্লাস b মিন্স, এটা if নয়, if হবে। ইফ a প্লাস b মিন্স a is the mother of b, a minus b means a is the mother, a is the brother of b, a percentage b means a is the father of b, a multiplied by b means, sorry, a is the sister of b. Which of the following shows that p is the material, p is the maternal angle of uncle of q, p is the maternal uncle of q? কোনটা হবে? কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? সেলিম বলছে 3, ট্রাই করো সবাই, আস্তে আস্তে ট্রাই করো, ধীরে ধীরে করো অঙ্ক, টাইম আছে হাতে, সময় অনেক সময় আছে, এখন 30 সেকেন্ড সময় আছে হাতে, করো। সুস্মিতা সি, বাপ্পি সি, সুভাষ সি, কুমারের সি, সি অ্যান্সার আসছে, করুন সবাই, বুঝতে পারা যাবে। ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, পি মাইনাস এম প্লাস এন ইন্টু কিউ। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এটা কিন্তু পেয়ে যাব। এবার দেখো কোশ্চেন নাম্বার 81, এই সরি এত কায়দা করেছি না। রাইট দ্য অ্যান্টোনিম অফ, অ্যাগনির অ্যান্টোনিম কি হবে? টিয়ার, ব্লিস, এস্টাসি, নান অফ দিস। বি, কুমারেশ বলছে 1, শুভঙ্কর 2, আচ্ছা 1 2 1 2 1 2 করে আসতে থাকছে, এগো ট্রাই করো। সুস্মিতা বলছে ভি, ভি আবার কি রে? নেক্সট এক্সটাসি, ঠিক আছে, এক্সটাসি ইজ দা তোমার অ্যান্টোনিম, উল্টো মানে। ঠিক আছে, নোবেল, নোবেলের উল্টো মানে কি? ফর্মাল, অ্যানশিয়েন্ট, ট্র্যাডিশনাল, নান অফ দ্য অ্যাবাভ। বলো, রিপ্লাই করো। জিলাম বলছে 1, ফর্মাল, নোবেলের উল্টো ফর্মাল বলছে। দেখি যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকবে তাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, সুভাষ বলছে 2, ঠিক আছে, দেখো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ট্র্যাডিশনাল। ঠিক আছে, নোবেলের উল্টো হচ্ছে ট্র্যাডিশনাল। এবার দেখো অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট কি হবে বলো? গ্রিপ, ড্র্যাগ, মুভ স্লোলি, নান অফ দিস। এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? সন্তু বলছে 3, সঞ্জয় স্যার 3, দেখো
2 3 2 3 2 3 অ্যান্সার আছে, দেখা যাক অ্যাক্সেলারেট মানে কি? অ্যাক্সেলারেট মানে এগিয়ে যাওয়া, জোরে এগোনো, গতি বাড়ানো। তাহলে মুভ স্লোলি হবে, তাই না? মুভ স্লোলি হবে। নেক্সট দেখো ক্র্যাশ, CRASS, এর অ্যান্টোনিম কি হবে? উল্টো মানে কি হবে? CRASS, ক্র্যাশ এর উল্টো মানে কি হবে বলো? সুভাষ বললো 2, রিফাইন্ড। সেলিম বলছে 2, সুস্মিতা সবার অ্যান্সার আসছে, আসুক আসুক আসুক, সবাই অ্যান্সার করবে। যারা 55 পিপল অল মাস্ট অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার করতে পয়সা লাগছে না, সবাই অ্যান্সার করো, ঠিক আছে? সবাই রিপ্লাই করো, যারা যারা যতজন ক্লাসে আছো সবাই রিপ্লাই করো। রাজু পাল দুখানা মেশিন দিয়ে ঢুকে রয়েছো, অ্যান্সার করো। রাহুল মাহাতা, প্রসেনজিৎ বৈদ্য, তোমাদের রিপ্লাই পাচ্ছি না, ঠিক আছে? শান্তনু সি, তোমরা রিপ্লাই করো। দেখো, সো দা কারেক্ট অপশন ইজ রিফাইন্ড, ঠিক আছে? কারেক্ট অপশন হবে রিফাইন্ড। এবার দেখো কোশ্চেন নাম্বার 85, ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ এর অ্যান্টোনিম কি হবে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ক্রিটিসাইজ? জাজ, ফ্ল্যাটার, অ্যানালাইজ, নান অফ দিস। কোনটা হবে? রাহুল বলছে 2, জিলাম বলছে 2, ঠিক আছে? তারপরে টেক অল্টার, সেলিম 2, রাজু ইয়েস, সুব্রত, সঞ্জয় শাহ, উজ্জ্বল, ঠিক আছে? সবাই অ্যান্সার করো। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বলো ফ্ল্যাটার, তাই না? ফ্ল্যাটার হবে। লুমিনারি, লুমিনারি সিনোনিম কি? লুমিনারি সিনোনিম কি? লুমিনারি সিনোনিম কি বলো? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুমিনারি? কি হবে? বাবান বলছে 1, আচ্ছা 1 অ্যান্সার আসছে, দেখা যাক ম্যাক্সিমাম লোকজন 1 বলছে, মানে 1 অ্যান্সার হবে না। ফেমাস, ঠিক আছে? লুমিনারি সিনোনিম হচ্ছে ফেমাস, ঠিক আছে? ফেমাস ইজ দ্য কারেক্ট অপশন, ফেমাস হবে, বুঝলে? ক্যাটফ্লাই সিনোনিম কি হবে এটা? হরর, নোয়ান্স, সরি, তারপরে হচ্ছে গেম, কোনটা হবে বলো? এর মধ্যে কোনটা হবে? দেখা যাক কারেক্ট অপশনটা কি। নোয়ান্স, তাই তো? তারপর বলো রাইট দ্য সিনোনিম অফ টিডিয়াস। টিডিয়াস এর সিনোনিম কি হবে? টায়ারসাম, পেইনফুল, লেন্থি, নান অফ দিস। টায়ারসাম, পেইনফুল, লেন্থি, নান অফ দিস। কোনটা আসছে? পেইনফুল, পেইনফুল হচ্ছে ইন্দুজিৎ। দেখো দ্য কারেক্ট অপশন ইজ টায়ারসাম, ঠিক আছে? টায়ারসাম ইজ দ্য কারেক্ট অপশন। টিডিয়াস এর সিনোনিম হচ্ছে টায়ারসাম, টিডিয়াস এর সিনোনিম হচ্ছে টায়ারসাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 89, কোশ্চেন নাম্বার 89 দেখো অ্যাসেন্ড। অ্যাসেন্ডের ইয়ে কি হবে? ঠিক আছে, সিনোনিম কি হবে? Mount. হ্যাঁ, মাউন্ট, মাউন্ট হবে। দেখো আমাদের হাতে আমরা 8টা 10-15 থেকে শুরু করেছিলাম, তো এখন 9টা 20 বাজছে, 1 ঘন্টা 5-10 মিনিট হচ্ছে। সো উই হ্যাভ টাইম, সো মাউন্ট ইজ দ্য কারেক্ট অপশন। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 90, রাইট দ্য সিনোনিমস অফ। এটা কি লিখেছি? এই উচ্চারণটা কি হবে? যাই হোক, যেটাই হোক উচ্চারণ, তুমি বলো এটা কি হবে? ইরাটিক, ইমাজিনারি, সিমিলিক্যাল। হ্যাঁ? ইংলিশের উচ্চারণ নিয়ে আমার খুব ডাউট আছে, বুঝতে পেরেছো? এটা কমার্শিয়াল। কমার্শিয়াল, যাই হোক, আমার ইংলিশের উচ্চারণ নিয়ে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? স্যার আনসার্টেন। হ্যাঁ, আনসার্টেন। যেমন CHOOSE, এটা হচ্ছে ইমাজিনারি হবে। CHOOSE হচ্ছে চুজ, আর DOSE হচ্ছে ডোজ, ডাস। তাই তো? ডাস তো? হ্যাঁ। কোনটার কি উচ্চারণ তুমি নিজেই ভুলে যাবে, কোনটাকে জেড হিসেবে উচ্চারণ করছে, কোনটাকে এস হিসেবে উচ্চারণ করছে। DOES হবে does. হ্যাঁ, তো এরকম ডোজ, DOSE। DOSE, ডোজ। এবার দেখো নেক্সট, আনসার্টেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আনসার্টেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট, কোনটা ঠিক, মানে এই বানান কোনটা ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। স্যার আগেরটা একটু গন্ডগোল হলো না, ভুল হলো না মনে হচ্ছে। আগেরটা হচ্ছে আনসার্টেন। ইমাজিনারি স্যার এটা ইমাজিনারি হওয়া উচিত ছিল তো, প্রাইমারি। মেডিকেল মানে তো স্যার আমি জানি Numerical মানে ঠিক আছে, আমরা দেখছি, হয়ে যাক, হয়ে গিয়ে দেখছি, ঠিক আছে? অসুবিধা নেই। হয়ে গিয়ে দেখছি।
ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, ঠিক আছে, কারেক্ট স্পেলিং চেক করতে বলছে। কোনটা কারেক্ট হবে বলো, ওটা আমরা দেখছি, অসুবিধা নেই, যেটা ডাউট হবে অবশ্যই দেখবো। 2 1 2 3 অ্যান্সার আসছে, কমেন্সুরেট 2 2 হবে না 3 হবে? 2 হবে। 3 স্যার 2 হবে মনে হচ্ছে 2 2 2 কমেন্সুরেট 2। স্যার দেখো 2 নেক্সট, কমান্ডার কোনটা হবে? সবকটাই কমান্ডার লেখা রয়েছে। কমান্ডার 2 2 হবে? এস স্যার দেখি দেখা যাক, কমান্ডার না কমান্ডোর না কমান্ড, 2 হবে মনে হচ্ছে। স্যার 2 2 হবে তো? 2 এস স্যার 2 তারপর দেখো অ্যারেঞ্জমেন্ট সবই অ্যারেঞ্জমেন্ট। স্যার 2 আবার 2 হবে? 2 এটাও 2 আবার 2 হবে? 2 এস স্যার হ্যাঁ স্যার 2 হবে। লেটস সি 2, ঠিক আছে। নেক্সট দেখো স্কিলফুল, এসআই স্যার 2 না এটা 2 হবে না, 1 হবে স্যার। এটা 3 3 এক হবে না, 3 3 হবে। হ্যাঁ? 4 4 4 4 হবে। স্যার 4 হবে স্কিল 4 4 4 স্যার এটা 4 হবে। 4 হবে? এস স্যার 4 হ্যাঁ ফুল একটা FW বার? ফুল 3 হবে। 3 হবে, একবার দেখ, ঠিক আছে। 3 আমি তো মানে আমরা যতদূর কি ভেরিফিকেশন করি, আমি কি ভেরিফিকেশন করেছি 3 দিয়ে, ঠিক আছে। যদি ভুল হয় আমি চেক করে দেবো, চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। নেক্সট দেখো, সব থেকে প্রবলেমে ফেস করেছিল আমাদের যে ডিটিপি করে, ঠিক আছে, ও ভুল বানান কিছুতে লিখতেই পারছে না, অটো কারেক্ট হয়ে গিয়ে এগুলো সব কারেক্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি অটো কারেক্ট অন করা থাকলে কি হয়, এই অটো যখনই ভুল বানান লিখতে যায় অটোমেটিক কারেক্ট হয়ে যাবে। তো ও সব থেকে মুশকিলে পড়েছিল। 3 3 হবে? ফুলফিল, এস দেখা যাক ইয়েস কারেক্ট, 3 ফুলফিল, অপশন 3 ইজ দ্য কারেক্ট অপশন। চলে এসো, এবার বাংলা পড়ো একটু, ঠিক আছে। বাংলাটা তোমাদেরই পড়তে হবে, কিছু করার নেই। আমাদের এই আজকের দিনের এক্সামিনেশনটা 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমরা ব্যাক ফার্স্ট দৌড়েছি। সিদ্ধার্থ 50 ঘন্টার বেশি সময় ধরে ব্যাক করছেন মুম্বাই এ ব্যাকটা। মিউট করো। মিউট করে পড়ো। এইখানে টাইমার দেওয়া নেই, ঠিক আছে, ভালো করে করে নাও, হয়ে গেলে বলবে। স্যার বাংলার জন্য একটু টাইম লাগবে। হ্যাঁ, স্যার এটা কি পুনের এটা আমি কিছু বলবো না এটাতে, কারণ এটা বলে দেওয়াটাই হচ্ছে কাজ, মানে পড়াটাই হচ্ছে কাজ। এটা পড়ে দিলে কাজ শেষ হয়ে যাবে। তোমরা বাংলা পড়তে পারো কিনা সেটাই ওনারা টেস্ট করতে চাইছেন এখানে, তো আমি এটা পড়বো না, তোমরা পড়ে নাও, হয়ে গেলে বলবে খালি। আর 1 মিনিট সময় দেবো, ভালো করে পড়ে নাও, 1-2 মিনিট সময় দিচ্ছি আরো। চলো এগোনো যাক, কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো সিদ্ধার্থের বয়স কত? 19 বছর। 19 তারপরে ব্যাটিং এর রেকর্ডে সিদ্ধার্থের আগে কার নাম আছে? জলা সিং। জলা সিং। বিরাট দেখো ওই লেখাটা বিরাট মারে লেখা আছে ঠিক। সিদ্ধার্থের কোচের নাম কি? জলা সিং এটা জলা সিং। জলা সিংহ। এবার দেখো সমর্থক শব্দ, বন, কন্তা। স্যার কোনোটি নয়, কোনোটাই নয়। প্রত্যেকটি মানে উপরের দুটো। অম্বর মানে তো আকাশ, অম্বর মানে তো আকাশ। কোনটি হবে? স্যার কান্তারি হবে স্যার। স্যার প্রত্যেকটি মানে কি, মানে উপরের দুটো নাকি প্রত্যেকটি আলাদা করে? অম্বর মানে তো কান্তার হবে, সব তো কান্তার। আকাশ না?
অম্বর তো আকাশ অম্বর মানে হ্যাঁ অম্বর মানে আকাশ অন হবে কান্তার হওয়ার কথা কান্তার মানে তো মরুভূমি কান্তার মানে তো মরু কান্তার মানে মরুভূমি ডেজার্ট আরে নাম অফ দিস হবে এটা এস স্যার কোনোটি হবে স্যার নয় স্যার দ্যাট দেখো নেক্সট স্যার ভুল আছে নেক্সট বলো বিপরীত শব্দ কি হবে সসীম সসীম ওয়ান সেই সসীম হবে তো হ্যাঁ স্যার আচ্ছা। এবার তোমরা তোমাদের যে অ্যান্সার শিটটা তৈরি হয়েছে সেটা ভালো করে মেলাও আর কত স্কোর আসছে সবাই একবার রিপ্লাই করবে গুগলের চ্যাট বক্সে একবার রিপ্লাই করবে বারবার নয় যখন তোমাদের স্কোর কাউন্ট করা হয়ে যাবে একবার সিঙ্গেল বার রিপ্লাই করবে 4-5 বার লেখার দরকার নেই ঠিক আছে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে আমার খুব অসুবিধা হয় সবাই একবার করে ইন কল মেসেজে নিজের কত স্কোর হচ্ছে সেটা রিপ্লাই করবে আর যে শীটটা তোমরা তৈরি করেছো সেই শীটটাকে ইয়েতে পাঠিয়ে দেবে ঠিক আছে আমাদের এই মেল আইডিটায় পাঠিয়ে দেবে 90% ইমাজিনারি হবে হ্যাঁ 90টা ইমাজিনারি হবে ঠিক আছে আমরা ওটা কারেকশন করছি একটু বাদ দাঁড়াও ওটা আমরা দেখছি তাহলে তো আপাতত প্রেজেন্ট অ্যান্সার কিতে কত আসছে দেখো ঠিক আছে তারপর আমরা দেখে দিচ্ছি ওটা আপডেট করে দেবো একবার অ্যান্সার লিখবে ঠিক আছে নিজের স্কোরটা একবার লিখবে বারবার নয় স্যার 5-এর কোশ্চেনটা দেখবেন একবার তারা সব দেখছি আমার প্রত্যেকটা কোশ্চেনের সেটই কিন্তু একই স্ট্যান্ডার্ডে তৈরি করা হচ্ছে ঠিক আছে এখানে তুমি যদি 60 পেয়ে যাও দেখি তো হ্যাঁ 12 কোশ্চেন 12 দাগের কোশ্চেনটা সব দেখতে পাবে কে কে মিস্টার বাদল স্যার পাওয়ার সিস্টেম থেকে তো কোনো কোশ্চেন করছেন না পাওয়ার সিস্টেম থেকে কোশ্চেন করা হয়েছে আর স্যার কন্ট্রোল সিস্টেম থেকে ম্যাক্সিমাম কতগুলো কোশ্চেন আসতে পারে 4 থেকে 5 ম্যাক্সিমাম 4 থেকে 5টা আসতে পারে সবাই নিজের অ্যান্সার করবে হ্যালো স্যার বলো স্যার আপনাকে স্যার আমি সকাল থেকে অনেকবার ফোন করেছিলাম একটু দরকার ছিল মানে তোমার কি রিপ্লাই নাম? পাইনি সাগনিক দত্ত স্যার ঠিক আছে এই কলটা হয়ে যাক তারপর আবার ফোন করবে আচ্ছা স্যার কিসের কিছু দরকার ছিল নাকি ঠিক আছে কল করে এরপর ফোন করবে সবাই রিপ্লাই করবে নিজের স্কোরটা আর সবাই কিন্তু একবার রিপ্লাই করবে আর ইয়েটা পাঠাবে এই মার্কশিটটা ছবি তুলে পাঠাবে শুভেন্দু সেলিম অমিয় চন্দন কুশল সঞ্জয় বাবা ইন্দ্রজিৎ বিন্দু সোরাত আলী আনসারি 64 সৌরভ নাজমুল তুহিন সুভাষ মৃত্যুঞ্জয় রাস্তিন রুস্তম সুস্মিতা স্নেহাশিস দেবদুলাল শুভম সুব্রত অম্লান রাজু দীপেন্দু সন্দীপন পাল শাশ্বত বর তারপরে আর কে আছো আচ্ছা ঠিক আছে তো যারা আছে তারা স্কোরটা ওখানে ডিক্লেয়ার করে দাও অসুবিধা নেই তোমাদের একটা গিফটিং থাকবে তোমরা ফ্রিতে এই কাজটা করছো না তোমাদের এর জন্য একটা গিফটিং থাকবে তো তোমরা অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে তো ভিডিওটার লাস্টে 2-4টে পয়েন্ট বলে দিই আমাদের যে গেটের ক্লাসটা চলছে তো সেই গেটের ক্লাসটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা সবাই আমাকে কন্ট্যাক্ট করতে পারো গেটের ক্লাসের ব্যাপারে এটা হচ্ছে প্রাইসের ডেসক্রিপশন প্রাইস এখানে দেওয়া রয়েছে দেখে নিও আর আমাদের তো 28 মার্চ থেকে যেটা শুরু হচ্ছে তারও ডিটেলস এখানে শেয়ার করে দিলাম ঠিক আছে মান্থলি 6 মান্থলি সমস্ত অপশনসই রয়েছে থ্যাংক ইউ সবাইকে এই অবধি আমাদের ক্লাসটার এখানে রেকর্ডিং থাকলো তোমরা যারা বন্ধুরা লাইভে রয়েছো তারা থাকো আমরা ওই এর পরের পোর্শনটা ডিসকাস করব যদি কোনো অ্যান্সার কি আপডেশন হয় তো সেই আপডেশনটাও আমরা পরে আমাদের যে ইয়েটা থাকবে কোশ্চেন পেপারটা থাকবে সেই কোশ্চেন পেপারে অ্যান্সার কিটাকে আমরা আপডেট করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে আজকে আমরা টেকনিক্যাল রিজনস এর জন্য ক্লাসটাকে নিতে পারলাম না ইউটিউবে বাট খুব শীঘ্রই আমরা এই যে ফাইলটা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আমরা অবশ্যই আপলোড করে দেবো তোমরা অবশ্যই দেখবে এবং দেখার পর যে স্কোরটা তোমাদের হবে সেই স্কোরটা আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই পাঠাবে তো আমরা খুব শীঘ্রই এর ডিটেলটা আপলোড করে দিচ্ছি তোমাদের যে ডাউটের যেগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমরা ডিসকাস করবো বাট আফটার রেকর্ডিংটা বন্ধ করার পর ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে
এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। 1 মিনিট দাঁড়াও। So I think we have stopped streaming. কোথায় স্ট্রিম হলো জানি না, কোন দেশের লোক দেখলো জানি না, বাট we have stopped streaming. ঠিক আছে, এবার বলো তোমাদের দাবিটা। তোমাদের দাবিটা কি ছিল বলো? পাঁচেরটা দেখবেন, বলো। 5 কোশ্চেন। চন্দন বলো। স্যার কন্ট্রোল সিস্টেমেরও কোশ্চেনগুলো তো অসুবিধা হয়ে একজন একজন করে। 4 নম্বরটা স্যার, 4 নম্বরটা। কত নম্বর? 4 নম্বরটা স্যার। 4 নম্বর। 4 নম্বর। 4 নম্বরে কি অসুবিধা হয়েছে? বলছিলাম কাপলিংটা স্যার একের থেকে বড় হয় স্যার। হ্যাঁ, স্যার লুজ কাপলিং, টাইটলি tightly কাপলিং coupling মানে হচ্ছে 1 হবে, টাইট কাপলিং মানে হচ্ছে ম্যাক্সিমাম 1 হবে। ঠিক আছে, কাপলিং এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে, একের থেকে বেশি পসিবল না। কন্ট্রোল সিস্টেম হবে না শুভম। অ্যাকচুয়ালি আমি কন্ট্রোল সিস্টেমস এর কোশ্চেন গুলো একটু শক্ত করেই দিচ্ছি। ঠিক আছে, মানে কন্ট্রোল সিস্টেমস এর কোশ্চেন গুলো আমি ওরকম করেই করছি আর কি, যাতে তোমাদের একটা প্র্যাকটিস হয়। ওটা না পারাটা স্বাভাবিক। ঠিক আছে, অত ক্লাস তো তোমরা করোনি, অত ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং অত থাকবে না। যদি বাই চান্স তোমাদের ধরো, দেখো তোমাদের কাছে ডিফিকাল্ট কোশ্চেন কি হতে পারে সেই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে স্যার সেই মাইক্রো গণিতের- প্রসেসর হ্যাঁ, তো ডিফিকাল্ট কোশ্চেন হলে তোমার ওই মাইক্রো প্রসেসর থেকেও কোশ্চেন আসতে পারে, তারপর তোমার ইয়ে থেকেও কোশ্চেন আসতে পারে। তো ওই পয়েন্টগুলো আমি রেখে দিয়েছি। ঠিক আছে, তো ব্যালেন্স সেটটা তৈরি করার জন্য এটা দরকার পড়ছে। তারপরে আর কারো কিছু কোশ্চেন আছে বলো? এর পরেরটা দেখবেন স্যার। চন্দন এর পরেরটা বলো। রেসিপ্রোকাল হয় না? রিল্যাকটেন্সের রেসিপ্রোকাল হয় না? রিল্যাকটেন্সের হয়। পারমিয়েন্স তো তোমার কন্ডাক্টেন্সের ইয়ে না? কন্ডাক্টেন্স স্যার রিলাক্টেন্সের অপোজিট, আর কন্ডাক্টেন্সের অ্যানালোগাস। হ্যাঁ, অ্যানালোগাস না, অ্যানালোগাস জিজ্ঞেস করেছি। অ্যানালোগাস মানে সেম, মিনিং দুটো আলাদা। মিনিং তো সেম হবে। অ্যানালোগাস অ্যানালোগাস মানে তো সেম মিনিং। সেম। আর বলছিলাম ওই না, রেসিপ্রোকালটা আলাদা। টিপিক্যালি কাপলিং কি একই? সভ্য সবাই একজন একজন করে বলো। চন্দন তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি একটু লাইন এসে বলো। তারপরে কি আছে বলো? স্যার চন্দন বলছিলাম টাইটলি কাপলিং আর স্যার ক্রিটিক্যালি কাপলিং কি একই? হ্যাঁ, টাইটলি কাপলিং আর ক্রিটিক্যালি কাপলিং কি একই? ক্রিটিক্যাল কাপলিং মানে কি আমি তো প্রথম শুনছি। টাইটলি কাপল মানে হচ্ছে দুজনের মধ্যে কাপলিং কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 1 বা তার কাছাকাছি। এক জায়গায় স্যার ইয়ে মানে দেখেছিলাম যে টাইটলি কাপলিং মানে ওরা একের থেকে বড় বলছে কোএফিসিয়েন্ট দেখাও না, কাপলিং। দেখাও কোথায়, দেখাও আমি একটু দেখি। স্যার খাতায় নোট স্যার করা যেটা ছিল খুঁজে উঠেছি কোনো কোশ্চেন করতে থাকলে দেখাও না, তো হয় না। কোশ্চেন নেই স্যার, আমার এক জায়গায় স্যার খাতায় নোট করা ছিল, ওই জন্য আমি বলছি। কিছু বই টই থেকে থাকলে দেখাও। না স্যার কিছু বই থাকলে নেই, দেখাও। বই নেই স্যার। তারপরে বলো শুভেন্দু, বলো চট করে। কোন কোশ্চেনের সন্দেহ? ইন্দ্রজিৎ একটা কোশ্চেন কি বলছিলি, কোন কোশ্চেনটা? 23 নম্বর। 23। স্যার এটা 9 নম্বর আমরা ইনপুট মার্ক করেছি। স্যার ঠিক আছে, আমি এটা পিডিএফটা দেখে পরে বলবো। এটা ছিল না স্যার। হ্যাঁ, এটা ছিল না স্যার, হয়তো আমি কোশ্চেনটা ভুল মার্ক করেছি, বা পরে পিডিএফটা দেখে বলবো পিডিএফটা। আচ্ছা ঠিক আছে, পরে যেটা প্রবলেম হবে তারপর সেটা জানাবে। আর কোনো ইংলিশ বেঙ্গলি? হ্যাঁ বলো, আর কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন? ওই 90টা স্যার ওটা ইমাজিনারি হবে, তাই ওই ইয়েটা নন টেকনিক্যাল। তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারো।
কোনটা কি আসছে বলো আমাকে একটু। কারোর যদি কোনো অপশনের মধ্যে কোনো প্রবলেম থাকে বলো। স্যার 90 টা বাজে একদম নন টেকনিক্যাল 92 90 কমান্ডার 90 স্যার 90 90 এটা তো স্যার ইমাজিনারি দেখাচ্ছে। ইমেজিনারি হবে, একটু গুগল হ্যাঁ করে স্যার, দেখো না। এটা ইমাজিনারি হবে। ইমেজিনারি হবে, গুগল করে একটু দাঁড়ান করছি। গুগল করো এটা। গুগলে স্যার ইমাজিনারি দেখাচ্ছে। ফ্যান্সিফুল, ফ্যান্টাস্টিক, ইমাজিনারি, হ্যাঁ সবকটাই হবে। ইমাজিনারি হবে স্যার এটা, ইমেজিনারি হবে, তাই তো? ঠিক আছে। ডিউ টু গুগল। তারপরে মেনে নিলাম তোমাদের ডাউট। নাও তারপরে 90 এরটা হলো বি, তাই তো? আপনার 99টা ছিল। তারপরে স্যার 38 এটা আরেকবার বুঝিয়ে দিন তো স্যার। 38 আচ্ছা 38টা হচ্ছে দেখো একটা 4 বিট জেকে জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে 4 বিট যে রিপেল কাউন্টার হয়, ঠিক আছে? তো সেখানে আমার কাছে 4টে জেকে ফ্লিপ ফ্লপ লাগে। এবার একটা জেকে ফ্লিপ ফ্লপে যদি 50 ন্যানো সেকেন্ডের ডিলে তৈরি হয়, তাহলে 4খানা ফ্লিপ ফ্লপ পাশাপাশি লাগানো থাকলে 4 × 50 ন্যানো সেকেন্ডের ডিলে তৈরি হবে, ঠিক আছে? এবার ওই যে 200 ন্যানো সেকেন্ডের ডিলে তৈরি হলো, ওই ডিলেটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে মানে টোটাল টাইম পিরিয়ড মানে ওয়েভ শেপের থেকে তোমার বেশি হতে হবে। মানে আমি যদি বলি ধরো এবার একটা ব্যাপার বলছি, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ওয়েভ শেপটা। এবার তার মধ্যে ডিলে তো কখনো ওয়েভ শেপের থেকে বড় হতে পারে না, ঠিক কি ঠিক নয়? ডিলেটা সবসময় ওয়েভ শেপের থেকে ছোট হবে। ধরো এইটা আমি ডিলে করতে পারি, ম্যাক্সিমাম ডিলে এটা পসিবল, বা ম্যাক্সিমাম ডিলে করতে গেলে আমি পুরোটার থেকে একটু কম আমাকে নিতেই হবে, তাই না? তো যদি আমি ডিলে করতে চাই, সেই টাইম পিরিয়ডটা সবসময় কিন্তু ডিলের থেকে বেশি হবে অলওয়েজ। তুমি যাই করো টাইম পিরিয়ড মানে হচ্ছে ধরো এটা একটা ওয়েব ফর্ম। এবার সেই ওয়েব ফর্মের মধ্যে তুমি একটা পয়েন্ট থেকে ডিলে করতে চাইছো, তার মানে ডিলেটা তো তুমি কখনো তার টাইম পিরিয়ডের থেকে বেশি ডিলে করতে পারবে না, তার থেকে একটু কমই তোমার ডিলে করতে হবে। তো সেই শর্ত শুধু এটা করা হয়েছে। নেক্সট বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? সেখান থেকে এটা আসছে। আমি রেকর্ডারটা অন রেখেছি, তার কারণ হচ্ছে যে কোশ্চেন গুলো আমরা কারেকশন করছি, তো তোমরা সেখান থেকে অলরেডি দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর কারেকশনটা হয়ে গেলে আমরা একবারে আপলোড করে দেবো, অসুবিধা নেই। দেখছি আজকে রাত্রির মধ্যে চেষ্টা করছি যাতে এই ভিডিওটাকে আমরা করে দিতে পারি আপলোড, ঠিক আছে? নেক্সট আর কারো কিছু আছে? আই থিঙ্ক উই আর ডান, ঠিক আছে? আমরা এখানেই স্টপ করছি। তাহলে আমাদের কোশ্চেনে আশা করি কোনো ডাউট নেই। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই জানাবে। তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, রেকর্ডেড ভার্সনটাও দেখছো, তারা অবশ্যই কিন্তু আমাদের জানাবে যদি কোনো কিতে ভুল পাও। আমরা চেষ্টা করেছি 90 to 100% অ্যান্সার কিটাকে কারেক্ট করার। একটা অ্যান্সার কি তো ভুল বেরিয়েছে, তো অসুবিধা কিছু নেই, উই উইল আপডেট। স্ট্যান্ডার্ড একটা থাকছে যেটা প্রসেসিং এটা স্ক্রিনে কমার্স, ঠিক আছে? 99 এর রেকর্ডিংটা রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম না।